ঠিক আছে, চলো অঙ্কের দিকে এগাই। এবার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমরা সময় কার্যের অঙ্ক করব। কতগুলো আছে? 44টা অঙ্ক আছে, এগুলো আমরা করব। তো ফার্স্ট যে ম্যাথটা আছে দেখো কি বলছে। বলছে একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এ বি সি একত্রে 2 দিনে করতে, সি একা কাজটি কত দিনে করবে। তো এই টাইপ মানে আমরা বলেছি এলসিএম মেথড করব, মোট কাজটা বের করে নেব, তাদের এফিসিয়েন্সি ইংলিশে বলে, বাংলাতে বলে কার্যক্ষমতা। তো এখানে দিন আছে মানে একদিনে কার্যক্ষমতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ করছে 5 দিনে, ভেরি গুড। বি করছে সেই কাজটাই 4 দিনে। এইবার এ বি আর সি যখন একত্রে কাজ করছে তখন কিন্তু করছে 2 দিনে, কেমন? এবার এইগুলো সরি, এইগুলো কি করব, এলসিএম করে মোট কাজ বের করব। তাহলে এদের এলসিএম কত হবে? লসাগু 4, 5 আর 2 এর লসাগু কত হবে? দাদা, স্ক্রিন দেখা যাচ্ছে না, তো আমার প্রবলেম নাকি? স্ক্রিন স্ক্রিন পরিষ্কারই দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দাদা, পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে তো নেটের কোনো ইস্যু হয় না। দেখো এইবার এখানে তাহলে 4, 5 এ 20, মানে এ করছে পার ডে 4 ইউনিট করে, এখানে 4, 5 20, বি করছে পার ডে 5 ইউনিট করে, আর এখানে 10, 2 এ 20, মানে এ বি এবং সি একত্রে করছে 10 ইউনিট করে প্রত্যেকটা দিন। কিন্তু এখানে যে সি একা, তাহলে সি একা যদি, এটা তো এ বি সি আছে 10 দিন, তাহলে সি একা করবে কত ইউনিট? সিম্পল, দেখো এই 10 হচ্ছে এবিসি, তার থেকে এ আর বি এর কার্যক্ষমতা যদি বাদ দিই তাহলে 4 আর 5 কত হবে? 9। বাদ দিলে কার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা পড়ে থাকবে? সি এরটা। তাহলে সি প্রত্যেক দিন কত ইউনিট করে কাজ করে? 1 ইউনিট। আর এলসিএমটা হচ্ছে মোট কাজের পরিমাণ। তাহলে ওই কাজটি মানে 20 ইউনিট করতে যদি সি পার ডে 1 ইউনিট করে করে তাহলে কতদিন লাগবে? সিম্পল একদম, 20/1 সমান সমান কত? 20 দিনই হবে। একদিনে যদি 1 করে তাহলে 20 ইউনিট কাজ করতে 20 দিন লাগবে, সিম্পল। চলো নেক্সট। মোহন ও সোহন একটি কাজ করতে পারে যথাক্রমে 20 ও 12 দিনে। একই রকম গল্প। মোহন একাই কাজটি করতে শুরু করে এবং 4 দিন পর সোহন তার সঙ্গে যোগ দেয়। যাই বলে বলুক, এবার আমরা কি করব? এফিসিয়েন্সিটা বের করে দেবো। তো মোহন হচ্ছে 20 ইউনিট, সোহন হচ্ছে 12 দিনে। এলসিএম করলে কত হবে? 20 আর 12 এলসিএম। দেখো 20কে 12তে ভাগ করা যাবে না, 20 মাল্টিপেল করো, 20 দুগুণি 40, যাবে না 12 দিয়ে ভাগ, 3 কুড়ি 60, দেখো 60কে 12 দিয়ে ভাগ যাবে, তার মানে 60 হবে এলসিএম। এইটা হচ্ছে মেথড, বড় সংখ্যাটাকে মাল্টিপেল করে করে দেখতে হয়, যেটা যাবে সেটা এলসিএম। তাহলে এখানে হবে 3 কুড়ি 60 আর এদিকে 5 12তে 60। এটার মানেই হচ্ছে মোহন করে, এই যে মোহন করে 3 ইউনিট করে পার ডে, আর সোহন করে 5 ইউনিট করে পার ডে। অঙ্কে কী বলছে দেখো, মোহন একাই কাজটি করতে শুরু করে এবং 4 দিন পর সোহন এলো। আচ্ছা, তাহলে প্রথম 4 দিন কে করেছে? প্রথম 4 দিন কে করেছে বলো, কথা বললে শেখা যাবে। মোহন একা করেছে, 4 দিন পরে সোহন এসেছে, তাহলে প্রথম 4 দিন নিশ্চয়ই মোহন করে। তাহলে দেখো মোহন একদিনে 3 ইউনিট করে, তাহলে 4 দিনে কত করবে? 12 ইউনিট। তাহলে টোটাল কাজের পরিমাণ 60 ইউনিট, তার ভিতরে মোহন করে দিচ্ছে 12 ইউনিট। তাহলে পড়ে আছে আর কত কাজ? বিয়োগ করো, কত পড়ে আছে? 48 ইউনিট। 48 ইউনিট কাজ। এবার এই 48 ইউনিট কাজ কি, এবার কিন্তু সোহন চলে এসছে, তার মানে এখন মোহনও করবে সোহনও করবে। তাহলে এই মোহন আর সোহন একসঙ্গে কাজ করবে, এইবার দুজন হয়ে গেছে। দুজন একত্রে কত করে করছে? 8 করে করবে, মানে 6 দিন। তার মানে 48 ইউনিট কাজ পার ডে যদি 8 করে করে ভাগ করলেই পেয়ে যাবো কতদিন? 6 দিন। তাহলে দেখা যাচ্ছে 6 দিন লাগলো বাকি যে কাজটা। এবার সোহন তার সঙ্গে যোগ দিয়ে কাজটি শেষ করে, কাজটি তাহলে কত দিনে শেষ হয়েছিল? তাহলে কদিন লাগলো টোটাল? দেখো প্রথম 4 দিন প্লাস লাস্টে যখন সোহন এলো 6 দিন, টোটাল লাগলো 10 দিন। অ্যান্সার অপশন নাম্বার বি। অপশানে কিন্তু 6ও থাকবে, এখানে নেই কিন্তু অপশানে কিন্তু 6ও থাকবে।
তোমাকে ভুল হয় যেতে তার জন্য প্রশ্ন বুঝতে হবে। 10 জন শ্রমিক একটি কাজ করে 8 দিনে, তাহলে কজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে? আচ্ছা, কাজের পরিমাণ আর টাকার পরিমাণ সেম রেখে মানে M1D1/W1 ইকুয়াল টু M2D2/W2, তাই তো? যেটা করে টাকার পরিমাণ আর কাজের পরিমাণ নিচে লিখবে আর বাদ বাকি উপরে গুণাকার। তাহলে 10 জন শ্রমিক একটি কাজ করে, দেখো একটি কাজ করছে কয় দিনে? 8 দিনে। ওকে, পরের শর্ত সমান সমান লিখবো। তাহলে কতজন শ্রমিক, ধরে নাও একজন শ্রমিক, ওই কাজটি অর্ধেক দিনে। আচ্ছা, অর্ধেক দিন মানে কত? 8 দিন লেগেছিল, তার অর্ধেক দিন মানে কত? 4 দিন। অর্ধেক দিন মানে এর অর্ধেক, তাহলে 4 দিন শেষ করবে। তাহলে এইটাই শর্ত, জাস্ট কাটাকুটি করবে। তোমরা শিখেছো বা না শিখে থাকলে জেনে নাও যে সমান সমানে ওপরে ওপরে কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি যায়। তাহলে 4 2 8। তাহলে এক্স ইকুয়াল টু কী পড়ে আছে এদিকে? 2 2 20। তাহলে বলতে পারি ওই কাজটি অর্ধেক দিনে শেষ করতে হলে কজন শ্রমিক দরকার? এটা হবে অর্ধেক দিনে। আচ্ছা, ও অর্ধেক দিনে, সরি এরা বলছে ওই কাজটি অর্ধেক দিনে। 1/2 হবে। আচ্ছা, অর্ধেক দিনে মানে হাফ দিনের কথা বলছে, ঠিক আছে? 1/2 হবে, হ্যাঁ হাফ দিনে, ঠিক আছে সরি। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? 8 10 80 ইন্টু কোনাকুনি গুণ হয়ে যাবে 2টা, তাহলে সমান সমান 160 দিন। অর্ধেক দিন মানে হাফ দিনের কথা বলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যান্সার অপশান সি। চলো নেক্সট। মোহন ও শ্যাম একত্রে একটি কাজ করতে পারে। কে ফোন করছে আবার এই মুহূর্তে ফট করে? তাহলে এই মোহন শ্যামেরটা তাহলে দেখা যাচ্ছে মোহন ও শ্যাম একত্রে একটি কাজ করতে পারে 8 দিনে। যদি মোহন একা কাজটি করতে পারে 12 দিনে, তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করবে? সোজা আছে, মোহন ও শ্যাম একত্রে করছে, তাহলে মোহন প্লাস শ্যাম একত্রে করছে কয় দিনে? 8 দিনে। ভেরি গুড। যদি মোহন একা করে 12 দিনে, তার ভিতরে মোহন একা করছে 12 দিনে। এলসিএম করলে আমরা কি পাবো? মোট কাজের পরিমাণটা। 8 আর 12 এলসিএম কত? দেখো 12কে বড় সংখ্যাটা ধরবে, 12কে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো না, 12 ডবল কর, তাহলে 24কে 8 দিয়ে ভাগ যায়, তাহলে 24 হয়ে যাবে এলসিএম। এইভাবে শর্টকাট করা শেখো, প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। তাহলে দেখো 3 8 24, 12 2 24 হলো। এবার দেখো বলছে যদি মোহন একা কাজটি 12 দিনে করে, ঠিক আছে, তাহলে শ্যাম একা কাজটি করতে কতদিন সময় নেবে? তাহলে এই আগের মতো দেখো, এই 3 ইউনিট করছে মোহন আর শ্যাম মিলে, তার ভিতরে একা মোহন কত করে দিচ্ছে? 2 করে দিচ্ছে। তাহলে 3-এর ভিতরে 2 যদি করে দেয় মোহন, তাহলে শ্যাম কত করে করছে? 1 করে করছে। তাহলে 24 ইউনিট কাজ 1 করে যদি করে, তাহলে কতদিন সময় লাগবে? 24 দিন। দেখো তারপরে 16 জন লোক একটি কাজ, এবার এটা অনেকেই মুখস্থ করে করে, তাই না? এটা অনেকে মুখস্থ করে করে, তাই বলছো তো? 8 12 আর হচ্ছে এটা কি করে যেন করে ওরা? হ্যাঁ, তাই ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স করে 12 2 24। এটাও করে এরা। কি করে? যখন দুটো কাজ একত্রে দুজন থাকে তখন কি করে? এ বি বাই এ মাইনাস বি, ঠিক আছে? আর একত্রে যখন করবে এ বি বাই এ প্লাস বি, এটাও অনেকে করে সূত্র দিয়ে। চলো, কিন্তু আমরা কনসেপ্ট দিয়ে করব, এলসিএম মেথড করি। 16 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক আগের সময়ে এটা বলে কিন্তু আগের সময়ের 2/5, তাহলে 20 হচ্ছে আগের সময়, তার 2/5 দিন, তাহলে তার 2/5 দিন মানে কত হচ্ছে? কাটাকুটি করলে 4 5 করে 8 দিনের গল্প। তাহলে সেই অঙ্ক করবো, কাজের পরিমাণে যাচ্ছে নিচে। 16 জন লোক একটি কাজ 20 দিনে করে। ওকে, সমান সমান পরের শর্ত কি বলছে? পরের শর্ত বলছে কতজন লোক, ধরে নাও একজন লোক আগের সময়ের 2/5 মানে কতদিন দেখলাম? 8 দিন করতে পারবে। কাটাকুটি করো, সমান সমান ওপরে ওপরে কাটাকুটি যায়, 8 2 16। তাহলে এক্স ইকুয়াল টু কত পড়ে আছে? 20 2 40। তাহলে অ্যান্সার এলো 40 জন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি দুর্ঘটনাগ্রস্ত স্থানে রেলপথ পুনর্নির্মাণের জন্য একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে হবে। ওকে, ভেরি গুড। একজন কর্মী সেই ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারেন 6 ঘন্টা। তাহলে একজন কর্মী কতটুকু টাইম লাগাচ্ছে? 6 ঘন্টায়। ভেরি গুড। ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হয়ে যাওয়ার পর আরও 3 জন ব্যক্তি, দেখো একদম সিম্পল, এই টাইপের অঙ্ক প্রায়ই আসে। তাহলে দেখো, তাহলে 6 ঘন্টা লাগছিল ব্যক্তিটার, তাহলে সে অর্ধেক পূর্ণ করার পরে, মানে সে অর্ধেক পূর্ণ করেছে, তার মানে কদিন লাগবে তার অর্ধেক পূর্ণ করতে?
3 তাহলে অর্ধেক পূর্ণ করেছে মানে কি 6 দিন যদি মোট লাগে তাহলে অর্ধেক পূর্ণ করেছে মানে কদিন লাগিয়েছে 3 দিন লাগিয়েছে ভেরি গুড চলো আচ্ছা বলছে যাওয়ার পর আরও 3 ব্যক্তি যাদের দক্ষতা একই ট্যাঙ্কটিকে ভর্তি করার কাজে নামলেন তার মানে কি ওই 3 করেই ভরবে এর যেহেতু 3 করে তার মানে আর যারা আছে তাদেরও যদি ইন্ডিভিজুয়ালি করে আরও 3 জন যারা অ্যাড হলো তাদেরও কত লাগবে সেই 3 করেই লাগবে বুঝা গেল একই কার্যক্ষমতা দক্ষতা বলেছে তার মানে কি ওই যে ব্যক্তিটা ভরছিল তার যদি 3 হয় আরও যারা 3 জন একই দক্ষতা মানে তাদেরও কত করে লাগবে যদি আলাদা করে করে 3 করে করে তাহলে একত্রে যখন করব আমরা এলসিএম করে দেখব কাজের পরিমাণটা কত আছে তাহলে এটা যদি আমরা করি কত হচ্ছে ভাই এলসিএম 3 যদি হয় প্রত্যেকের 1 4 জন হয়ে গেছে 1 1 এবার বলছে কত সময় লাগছে তাহলে এইখানে 3 ইউনিট কাজ বাই একত্ররা কত করছে 4 পরিমাণ করছে তাহলে 4 দিয়ে ভাগ করব তাই 3/4 এবার 3/4 ঘন্টা যেহেতু ঘন্টাই আছে তাই 3/4 ঘন্টা তাহলে এটাকে আমরা মিনিটে যেহেতু মিনিটে কনভার্ট করব তাই 3/4কে যদি আমি ঘন্টাকে মিনিটে করি তাহলে কী করবো 60 দিয়ে গুণ করবো কারণ জানি 60 মিনিটে 1 ঘন্টা দেয় তাহলে 4/15 60 এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি ভাষাটা বদলে দিয়েছি তাই 3/15 কত 45 তাহলে টোটাল কত সময় লাগলো এই যে প্রথমে ওই ব্যক্তিটা 3 ঘন্টা লাগিয়েছিল আর একত্রে 4 জন মিলে 35 মিনিট লাগিয়েছে টোটাল কত লাগলো 3 ঘন্টা 45 মিনিট এখন 16-7টা অঙ্ক মাথা ঠান্ডা করে করবে হয়ে যাবে এটা কিন্তু অনেকবার এসছে পরীক্ষায় চলো নেক্সট 3 জন পুরুষ অথবা এই যে অথবা বা যদি থাকে মাথায় রাখবে লোক সংখ্যার রেশিওর উল্টো কী হবে তাদের কিসের রেশিও এফিসিয়েন্সি রেশিও এটা কিন্তু মাথায় রাখবে তাহলে 3 জন পুরুষ ইজ ইকুয়াল টু বলছে 5 জন মহিলার সমান তাহলে এটা কি লোক সংখ্যা আর লোক সংখ্যার উল্টো কি বললাম বাপু এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা তার মানে এক একজন পুরুষ করবে 5 ইউনিট করে আর এক একজন মহিলা করবে 3 ইউনিট করে এবার বলছি দেখো একটি কাজ শেষ করতে পারে 12 দিনে ভেরি গুড চলো অথবা আছে মানে বা আছে যোগ করার কোনো দরকার নেই তাহলে 3 জন পুরুষ যদি করে কত করবে 3×5 15 ইউনিট আবার যদি 5 জন মহিলাও করে 3×5 15 ইউনিট করবে তাহলে অথবা মানে বা যে কোনো একজন যেই করুক না কেন 15 ইউনিট করে ওরা করবে তাহলে দেখা যাচ্ছে 15 ইউনিট করে করছে যে 3 জন পুরুষ করলেও 15 করবে 5 জন মহিলা করলেও 15 ইউনিট তার সঙ্গে এটা এক এক দিনে কিন্তু এটা এবার টোটাল সময় লাগিয়েছে কতদিন 12 দিন তাহলে 12 গুণ করলে কী পেয়ে যাও মোট কাজ এটা হলো আমার কি মোট কাজ 15 × 12 ক্লিয়ার এই পর্যন্ত এবার তো কী বলছে ওই একই কাজ শেষ করতে 6 জন পুরুষ আচ্ছা 6 জন পুরুষ কত করে করবে এক একজন পুরুষ যদি 5 করে করে 6 জন পুরুষ কত করবে 30 ইউনিট করবে এবং মানে কিন্তু যোগ হবে এবং মানে যোগ হবে এবং বা ও থাকলে আর 5 জন মহিলা তাহলে একজন মহিলা যদি 3 করে তাহলে 5 জন মহিলা কত করবে 3×5 15 করবে 5 জন মহিলা তাহলে 15 করবে তাহলে 15 করলো তাহলে টোটালি দেখো 6 জন পুরুষ এবং 5 জন মহিলা মিলে কত ইউনিট কাজ করছে 45 ইউনিট তাহলে পার ডে 45 ইউনিট করছে তাহলে মোট কাজকে 45 ইউনিটে ভাগ করলেই পেয়ে যাব যে কত সময় তারা লাগাবে তাহলে 3×15 45 3×4 12 অ্যান্সার এলো 4 তাহলে অপশান এ বোঝা গেল খুব সিম্পলি আমরা করব যেটা বলবে সেটাই করব চল নেক্সট এবার বলছে এ ও বি কোনো কাজ একত্রে 3 দিনে শেষ করতে পারে তাহলে এ বি করছে কত 3 দিনে ভেরি গুড তারা একত্রে কাজটি শুরু করলো কিন্তু 2 দিন পর বি কাজটি ছেড়ে চলে গেল কি বলছে 2 দিন পর বি কাজটি ছেড়ে চলে গেল ভেরি গুড তাহলে দেখো এই 3 দিন একত্রে 3 দিনে শেষ করতে পারে বি 2 দিন পর কাজটি ছেড়ে চলে গেল তার মানে আর কদিনে কাজ বাকি আছে একদিন তাহলে এ বি যদি করতো এ বির আর লাগতো কয়দিন আর কাজটা করতে এ বির তাহলে আর কাজটা করতে 1 দিন লাগতো ভেরি গুড এবার কি বলছে যদি কাজটি আরও 2 দিন পর শেষ হয় তার মানে কি এ এখন বি চলে গেছে তাহলে পড়ে আছে কে এ আর এর কাজটি করতে এখন সময় লাগছে কত কি হ্যাঁ এ বি এর যে একদম এ বি এর যেটা 1 ইউনিট লাগছিল এর একা সেটা করতে
আরও দুদিন পর শেষ, মানে দুদিন লাগলো। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি করতে পারি এ আর অ্যাকচুয়াল ইউনিটটা কি করে বার করব? এলসিএম করে দাও, এখান থেকে বেরিয়ে যাবে। এলসিএম করে দাও, করলে কত? 2। তাহলে এখানে হয়ে যাবে 2 আর 1। তার মানে কি এবি যেখানে 2 ইউনিট করে সেখানে এ একা করে কত? 1 ইউনিট করে। তার মানে বি 2 যদি এবি হয় তাহলে বি এর ভ্যালুও কিন্তু 1, তাহলে বি এরও এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা 1। এইবার তোমাকে অঙ্কটায় প্রথম দিকে যেতে হবে। কি প্রথমে এবি কতদিন লাগিয়েছিল? 3 দিন। এবি এক এক দিনে কত করে এফিসিয়েন্সি পেয়েছো? কত পেয়েছো? 2 মানে 6। 2 পেয়েছো। তাহলে 3 দিন যদি করে আর একদিনে যদি 2 করে করে মোট কাজ হবে কত? 6। এটা হচ্ছে মোট কাজ। এইবার এফিসিয়েন্সি আসো, বি একা কাজটি কত করে? বি এর তো কত এফিসিয়েন্সি? 1। 2 এর ভিতরে এর যদি 1 হয় বি এরও 1, তাহলে কত হলো টোটাল? 6 এলো। অপশন নম্বর বি। বোঝা গেল? আর একবার একটু বোঝাবেন দাদা এটা? দাদা কোথায় সমস্যা হলো বলো? ওই রাষ্ট্র মানে আবার বোঝো, অ্যাকচুয়ালি এ আর বি এর থেকে আবার বোঝো, আবার বোঝো যে এ আর বি যখন একত্রে করছে মোট কদিন লাগবে বলেছে? 3 দিন। ভেরি গুড। কিন্তু 2 দিন পর বি চলে গেল, তাহলে 2 দিন পর চলে গেছে মানে এ বির কদিন, এ আর বি কদিন কাজ করলো একত্রে? 2 দিন করেছে। ভাই তুমি আর তোমার ভাই একসঙ্গে কাজ করলো, এবার তোমার ভাই বেরিয়ে গেল, ঠিক আছে, তোমার ভাই কাজ ছেড়ে চলে গেল 2 দিন পরে, তার মানে তোমার আর কাজ কদিন পরে থাকবে না? 2 জন যদি করতে, এবি তুমি আর তোমার ভাই মিলে যদি করতে আর কদিন লাগতো? আর একদিনের কাজ। একদম তাই। এইবার হচ্ছে গল্প, তাহলে এবির যে কাজটা 2 দিন হয়ে গেছে মানে এবি এর যে কাজটা 1 দিন লাগতো সেটা এবার কি বলছে? যদি কাজটি আরও 2 দিন পর শেষ হয়, হিসাব মতো 1 দিন পরে হওয়ার কথা, কিন্তু বি চলে গেছে, এবার আছে কে? শুধু একা এ, মানে আরও 2 দিন মানে এ আর 2 দিন লাগিয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? দাদা এ বি দুজন মিলে যে কাজটা একদিনে করবে, এ একা সেই কাজটা 2 দিনে করবে। হ্যাঁ তাই তো রয়েছে। যদি কাজটি আরও 2 দিন লাগে, বি তো নেই এখন, তাহলে কে আছে এখন? এ আছে। সিম্পল। এ বি এর 3 দিন লাগবে, তার ভিতরে এ বি একসঙ্গে 2 দিন করে ফেলেছে, তাহলে এ বি যদি একসঙ্গে করতো তাহলে এ বি এর আর কদিন ছিল কাজটা পড়ে? কদিনের কাজ পড়েছিল? একদিনের কাজ পড়েছিল। সিম্পলি বোঝো, 3 দিনের কাজ এ বি, আগে এ বিটা বোঝো, এ বি এর 3 দিনের কাজ, তার ভিতরে বি 2 দিন পর চলে গেছে মানে এ বি একসঙ্গে 2 ইউনিট করেছে। তাহলে এ বি যদি করতো, তাহলে বি যদি না যেত, তাহলে সেক্ষেত্রে এ বি আর কদিনের কাজ পড়ে থাকতো? একদিনের কাজ পড়ে থাকতো। এখান থেকে তাহলে দাদা এ বি যদি 3 দিনে করে সেই কাজ এ 2 দিন লাগবে, তাহলে এ 6 আর এ প্লাস বি 3 এল সেম করলে বি এর মান হয়ে যাবে। কি বলছে? মানে এ বি যদি যে কাজটা 3 দিন করছে, হ্যাঁ, তাহলে এ এর কোন লাগবে? তাহলে এ 6 দিন লাগবে, তাহলে এ 6 দিন আর এ প্লাস বি 3 দিন করে 6 আর 3 এর এলসিএম করলে বি এর মান পেয়ে হ্যাঁ যাবে। এখানেও করতে, এটাও তোমার এলসিএম না করলেও হয়ে যাবে। তোমার যদি মনে করো যে এলসিএম করবে না তাও হয়ে যাবে। কেন বলো তো? এ বি এর 1 ইউনিট কাজ মানেই কত? 1 মানেই কত? 3। তাহলে 2 মানে কত হবে? হ্যাঁ 6, হ্যাঁ সেটাই 6। বলছি। মোট কাজ মোটের সঙ্গে যদি করে দাও হয়ে যাবে। তাহলে এ 6 আর এ প্লাস বি 3, 6 আর 3 এর এলসিএম করলে বি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে 9 হবে না অ্যান্সার। দেখো তোমরা এইভাবে করবে না, এইটা বুঝবে ভালো করে, আর এর থেকে বড় বড় অঙ্ক আসবে কিন্তু নাহলে ভুলিয়ে ফেলবা। তাহলে এ বি যে কাজটা 1 ইউনিট লাগতো, এবার বাকি আছে এ, সেই কাজটাই এ 2 দিন করছে। এলসিএম করো 2 করলে এটা উল্টে যাবে, কি 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যায়। তার মানে এ বি যে কাজটা 2 ইউনিট করে করে, এ সেটা 1 করে করে। তাহলে 2 এর ভিতর থেকে বি কত করছে? এই এ করছে 1, তাহলে বি নিশ্চয়ই 1। এ 1 করছে মানে কি 2 এর মধ্যে এ করছে 1 ইউনিট করে, তাহলে বি থাকবে কত? 1 ইউনিট করে, সিম্পলি। তাহলে দেখা যাচ্ছে মোট কাজটা বের করতে হবে। তাহলে 3 যদি আমার সময় হয় 3 দিন, তাহলে তার সঙ্গে 2 ইউনিট করে এবি করে, এবির এফিসিয়েন্সি 2, তার মানে 6 হয়ে গেল মোট। তাহলে 6 ইউনিট কাজ যদি মোট কাজ হয়, তাহলে বি যদি 1 করে করে কত লাগবে? 6। খুব সুন্দর অঙ্ক এগুলো, ছোট ছোট বিষয় বুঝলেই অঙ্ক শেষ। আচ্ছা পয়েন্টে কি বলছি? এ এবং বি 1.5 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই একে কাজটি ছেড়ে দিতে হয়। আচ্ছা, যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগে একে কাজটা ছেড়ে দিতে হয়, ঠিক আছে।
তাই কাজটি সম্পন্ন করতে মোট 2 দিন লেগেছিল। তাই কাজটি সম্পন্ন করতে কদিন লেগেছিল? এইটা তোমরা কি বুঝতে পারছো বাপু? দেখো এই একই রকম অঙ্ক, এ বি একত্রে করলে কদিন লাগতো? বলো বলো। 1.5 দিন। 1.5 দিন লাগতো। এবার বলছে যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই এ কাজটি ছেড়ে দিতে হয়, তাই কাজটি সম্পন্ন করতে মোট 2 দিন লেগে গেল। তাহলে দেখা যাচ্ছে এক্সট্রা আর কদিন লাগলো? 0.5 0.5 লাগলো। আচ্ছা আসছি। তাই কাজটি সম্পন্ন করতে 2 দিন লেগেছিল। যদি এ একা এত দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে এখান থেকে তুমি এটা তো বের করতেই পারবে যে এ, বাবা এটা দিয়েই তো ভুল তোমাদের এমন করে দিয়েছে, মাথা খারাপ করে দিয়েছি। ভগ্নাংশে কনভার্ট করো তো এটাকে, ভগ্নাংশে কনভার্ট করে ইজি হয়ে যাবে। 2625, 2625কে যদি 25 দিয়ে ভাগ করো কত হয়? 105। 105। अरे 108। হুম, 21/8। ঠিক আছে, ওটাকে ভগ্নাংশে কনভার্ট করো, করলে কত আসছে? 21/8। 21/8। 21/8 আসছে। তাহলে 21/8 করো, আর এটাকেও 15/4। এটাকেও ভগ্নাংশ করলে কত আসছে? 3/2। 1.5কে যদি আমরা করি কত হয়? 3/2 ভগ্নাংশ কনভার্ট করলাম, আর ওটা কত আসলো? 21/8। 21/8। এটা হচ্ছে বেস মেথড। দেখো এবার এটাকে এলসিএম করো, করো। এলসিএম করতে জানো তো? লসাগুর সূত্র কি বলছে? ভগ্নাংশের লসাগু ওপরেরগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু রে বাবা। তাহলে কত হবে? বুঝতে পারছো না? তোমরা লসাগু শেখোনি জীবনে নাকি? 21/2 হয়। লসাগু গসাগু ভগ্নাংশে শেখোনি নাকি? এইগুলোই তুমি রেগে যায় শেখানো জিনিস যদি ভুলভাল করো। তো এই একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, এ তোমরা লসাগু করতে পারছো না। তো এটাকে লসাগু করো, করলে কত হয়? 21/2। তাহলে 21 ওপরেগুলো লসাগু আর নিচেরটার গসাগু, 21/2। এবার 21/2কে 3/2 ভাগ করলে কত হবে? 21/2কে 3/2 ভাগ, তাহলে 3/2 ভাগ মানে উল্টে যায়, তাহলে গুণ হয়তো কি 3/2কে 2/3 হয়ে যাবে, 2 কেটে যাবে, তার মানে আলটিমেটলি 7 হয়ে যাবে। ঠিক আছে, বোঝো তো এগুলো নাকি ভাগ করতে? এরকম পয়েন্ট ডিজিট দিয়ে কি আসে? হ্যাঁ আসতেই পারে, এরকম ভগ্নাংশে আসে, পয়েন্ট ডিজিট না আসলেও ভগ্নাংশে আসে। না আসার কি আছে, পরীক্ষার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, ভগ্নাংশে আসে। তাই এবার তুমি এই জিনিসটা বুঝতে পারছো না, এইটাকে ভাগ করা শিখবে না, এইগুলো না পারলে কি শিখবে? এটাকে কি করছে? আচ্ছা 21/8 দিয়ে ভাগ করছো, তাহলে 8টাকে ওপরে হয়ে যায়, উল্টে যায়, ভাগ মানেই তো উল্টে যায়, তাহলে 8/21 দিয়ে ভাগ করছো তুমি, তাহলে 21 কেটে যাবে, এখানে 4 আসবে, এইটুকুই তো গল্প। তাহলে 7 আর 4 আসলো তোমার এদের এফিসিয়েন্সি। বোঝা গেল? কি আসলো? 7 আর 4 আসলো এদের এফিসিয়েন্সি।
চলো এবার দেখো কি বলেছে, এবার অঙ্কে যাও। যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই কাজটি ছেড়ে দিতে হয়, তাই কাজটি সম্পন্ন করার মোট 2 দিন লেগেছিল। তাহলে মোট কদিন লেগেছিল? 2 দিন লেগেছিল। এবার আগাগোড়া কে কাজটা করছে? এ গাধা, কাজ ছেড়ে দিয়ে করছে, বি করবে, বি করছে। তাহলে বি করছে। তাহলে বি যদি করে, বি এর এফিসিয়েন্সি কত? 3 কিন্তু এ বি হচ্ছে 7, তার ভিতরে এ করে 4, তাহলে বাকিটা 3 হচ্ছে বি। হ্যাঁ, এটা বের করা হয়নি, 3 করে। আচ্ছা, তাহলে 1.5 × 3 করো, 1.5 মানে 3/2, সেটাকে আমরা কি লিখবো? 3/2 দিন করছে কে? আগাগোড়া আছে, সেটা হচ্ছে বি। তাহলে আলটিমেটলি 9/2। তাহলে এই 9/2 কি? বি করেছে। তাহলে 21/2 এর মধ্যে 9/2 কে করলো? বি করলো। তাহলে 21/2 থেকে 9/2 বাদ দিলে কত হবে? 12/2। 12/2। তাহলে এই 12/2 ইউনিট কে করবে? কে করেছিল? এ করেছিল একা। তাহলে 12/2 কে কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। তাহলে 12/2 কে যদি আমি 4 দিয়ে ভাগ করবো, মানে 1-এর 4 হয়ে যাবে উল্টে, কত হচ্ছে? 3/2। 3/2 মানে কত? 3/2 মানে 1.5 আসছে। ঠিক আছে, তাহলে 3/2 মানে 1.5 আসছে। এখানে কি চেয়েছে? কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন আগে কাজ ছেড়েছিল? তাহলে কদিন আগে ছেড়েছিল? তো টোটাল থেকে এটা বাদ দিতে হবে। 3/2 কি? 3/2 দিন কাজ করেছিল, আর কাজ শেষ হওয়ার কতদিন আগে বলেছে? টোটাল লেগেছিল 2 দিন, তাই 2-এর থেকে যদি 1.5 বাদ দাও কত হবে? 0.5। তাহলে 3/2 যদি বাদ দিই 2-এর থেকে আসবে কত? 2 × 2 = 4 - 3 মানে 1/2, হাফ মানে 0.5 অ্যান্সার আসবে। তো এটা 0.5 অ্যান্সার আসবে, এখানে ভুল আছে। যদি একা এতদিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন আগে কাজটা ছেড়ে দেয়। ঠিক আছে, 0.5 হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, 2.625 ভগ্নাংশে করলে হ্যাঁ, 15/8 হচ্ছে না? 15/4 হচ্ছে না? আচ্ছা আমি খেয়াল, তোমরা যদি ভুল করে থাকো সেখানে আমার কিছু করার নেই। যদি কাটাকুটি আমি দেখিনি, তো তুমি যদি কাটাকুটি ভুল করে থাকো সেখানে তো আমার কিছু করার নেই। 2/1 এদিকে তলায় হচ্ছে 100, 25 125। দাঁড়াও দেখছি। এবার তোমরা যদি ভুল করে থাকো সেখানে আমার কিছু করার নেই বললাম যে। ঠিক আছে, এবার যদি ভুল করে 4, 25, 100 মানে 40, ওটা এখানে ঠিকই তো আছে। চলো, একটি কাজ ভগ্নাংশের লসাগু গসাগু ভালো করে শিখবে, ভগ্নাংশে ভাগ করা শিখবে। একটি কাজ 18 দিনে, বি 27 দিনে, সি 11 দিনে করতে পারে। যাই হোক, এলসিএম করবো আমরা। 18, 27, 36। তো এদের এলসিএম কত হতে পারে? 108 হবে। কত হবে? বড়টাকে দেখো, 36কে ভাগ করা যাবে 18 দিয়ে, কিন্তু 27 দিয়ে যায় না। 36কে ডবল করো 72, 72কে 18 দিয়ে ভাগ যাবে কিন্তু 27 দিয়ে যাবে না। 36কে 3 ডবল করো 108, 108কে 7 দিয়েও যাবে, আবার এটাও দিয়েও যাবে, তাই না? তাহলে এবার দেখো কত হচ্ছে? 6 18 108, আর 4 27, আর এখানে 330। ব্যাস, তাহলে এবিসি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে, মানে পার ডে কত করে করছে। তারা একসাথে কাজ শুরু করে, শুধুমাত্র সি শেষ পর্যন্ত কাজ করে। সি শেষ পর্যন্ত করেছে, তাহলে একদম আগাগোড়া কাজ কে করেছে? সি করেছে। তাহলে সি পার ডে 3 ইউনিট করে, আগাগোড়া করেছে কে? সি করেছে। আচ্ছা বেশ, 7 দিন, বি 9 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তাহলে কদিন আগে গেছে? 7 দিন। তাহলে 7 দিন আগে গেছে, আর বি গেছে 8 দিন। তাহলে 7 দিনটা লাস্টের দিক দিয়ে আসছে, তাই লাস্টের 7 দিন কে করেছে? যখন কেউ ছিল না, দেখো তখন কিন্তু কেউ ছিল না, সি একা করেছে। সি একা যদি করে থাকে কত করবে? 3 × 7 = 21 ইউনিট। তাহলে 108-এর মধ্যে 21 ইউনিট কিন্তু লাস্ট 7 দিন করেছে, যখন ছিল না।
এর বিয়ের তো বিও নেই এও নেই যখন। আচ্ছা, তাহলে এইখান থেকে বিয়োগ করলে আসছে কত? 7 আর এদিকে 8, 87, তাই না? এইবার বাবু দেখো, বুঝবে এবার কিন্তু বি বলছে 8 দিন আগে, তো 7 দিন আগে তো করে ফেলেছি, তাহলে বাকি আছে আর কত? একদিন। একদিন। তাহলে ওই একদিন, তাই তো? ওই একদিন এ আর সি ওই করবে। একদিন কে করেছে? ওই একদিন কিন্তু এ আর সি। তাহলে এ আর সি মানে কত করে করবে? 6 আর 3 9 করবে। নয়। এ আর সি যদি 9 করে তাহলে দেখা যাচ্ছে একদিনে 9, তাহলে এখান থেকে 9 বাদ দিলে কত? 78। 78, তাই তো? এই 78। এইবার দেখো ভাই, এই 78 ইউনিট কাজ কিন্তু এবার কে? এবার কিন্তু তিনজনই আছে, এবার তিনজনই আছে। তাহলে কত হচ্ছে? 13। 13 যদি ভাগ করি কত দিন লাগছে? 6 13 78, 6 দিন। এবার অ্যান্সার চেয়েছে কি টোটাল কত দিন, তো টোটাল কত দিন? এই যে 8, সর্বোচ্চ আগেটা চলে যাও, 8 আর 6 14। আর যদি মনে করে এখান থেকে ধরবে 7 আর 1 8 আর 6 14, অপশান বি। অঙ্ক যা বলবে জাস্ট মাথা ঠান্ডা করে করতে হবে, এইটুকু। অঙ্ক কিছু জটিল না, ভাবো করো, ব্যাস বেরিয়ে যাও। তারপরে চলো, আগে ওটা বুঝতে পারলাম না, 7 দিন আগে 8 দিন আগে ওটা করলে ওটা বুঝতে পারলাম না। ওরে কপাল, এখন আর এই সময় মাথা গরম হয়ে যায় আমার ব্যাং। দেখো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই জিনিসটা সিম্পলি তো এইখানে মনে করো কাজটা শেষ হচ্ছে, এটা এন্ড পয়েন্ট কাজের, ঠিক আছে? এটা ভালো করে বুঝবে, এন্ড পয়েন্ট কাজের এটা এখান থেকে স্টার্ট মনে করো। তাহলে এখান থেকে স্টার্টিং পয়েন্ট আর এখানে হচ্ছে এন্ড পয়েন্ট। বলছে এন্ড পয়েন্টের 7 দিন আগে এ, 7 দিন আগে এ, এটা যদি 7 দিন আগে হয়, এখানে কে? এ নেই, তখন কে আছে? তাহলে এখানে শুধু সি আছে। এবার কি বলছে? এন্ড পয়েন্টের কদিন আগে? 8 দিন আগে। তাহলে এখান থেকে 8 দিন আগে মানে কদিনের? এই গ্যাপটা কদিনের বলো? শুনতে পাচ্ছ না? হ্যালো? বুঝতে স্ক্রিন শেয়ারটা হচ্ছে না, দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক আছে। 16 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ওই যে একই রকম বিষয়। 10 জন লোক, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? দেখো চলো, নেটওয়ার্ক প্রবলেম আছে, দেখা যাচ্ছে তো। স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। এখন দেখা যাচ্ছে না আবার। কই দেখা যাচ্ছে তো, আরো দেখতে পাচ্ছি, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না কাদের কাজে? কন্টিনিউ দেখা যাচ্ছে দাদা, কারণ নেটওয়ার্ক প্রবলেম আছে, দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম যাতে তাদের দেখা যাচ্ছে না। আমি যাদের যাদের দেখা যাচ্ছে না তারা আমি দেখতে লেফট পাচ্ছি না নাও, দাদা। লেফট নিয়ে আবার যুক্ত হও। একজনও যদি প্রপার দেখতে পায় তার মানে কি নেটওয়ার্কটা দাদার 100% ঠিক আছে, এটা তো স্বাভাবিক। চলো, 16 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 10 দিনে শেষ করে। তাই 10 জন লোক, ওই M1 D1 সেই প্যাটার্ন। 16 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 10 দিনে শেষ করতে পারে। পরের শর্ত বলছে 10 জন লোক 8 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে? ধরে নাও X দিনে। সমান সমান ওপর উপরে কাটাকুটি যাক, কাটতে কাটতে বেরিয়ে যাও। দেখো 8 অক্ষে 8, 8 2 16। আচ্ছা, এবার যদি আমরা কাটি, আচ্ছা এখানে কোনো একটা মিস্টেক করেছি মনে হচ্ছে কোথাও। আচ্ছা আরে এইটা 16 গুণ 10 হবে তো, 6 ঘন্টা করে 10 দিন, 6 ঘন্টা করে 10 দিন হবে তো। এই দাঁড়াও তো, আচ্ছা ক্লাসটা না করাতে দেবে না, বুঝলে? এত ডিস্টার্ব দিচ্ছে। তোমরা করো দেখি, হ্যাঁ আমি দেখছি কি বললো বলো। ঠিক আছে, এইভাবে ক্লাস তো ভালো লাগে না, আমার মাথা খসে যায়। ঠিক আছে, একটু করো, আর কি বলো, আজকের দিন এই পর্যন্তই থাক, তারপর আমি দেখছি। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, যারা প্র্যাকটিস করছো না অঙ্ক বা, দেখো আমি কিন্তু তোমাদের আজ জীবনে জিওগ্রাফির একটা সুন্দর PDF দিয়েছি, জিও স্ট্যাটের, যেটা ভালো করে পড়বে। দেখেছিলে নোটটা? হ্যাঁ, এটা কিন্তু সবাই বের করবে PDFটা। পড়েছো কেউ? একবার দুবার পড়েছো? এর আগে যারা পুরনো তারা তো জানে, কিন্তু তাছাড়া নতুন যারা নিয়ে পড়েছোটা, একবার দেখেছো যে কেমন কি আছে না আছে? কথা বলবে, পড়াশোনার সময় কেউ পড়বে না। পড়েনি? হ্যাঁ না দাদা পড়িনি। পড়েছো? হ্যাঁ পড়েছি।
কেউ পড়েনি তাই তো? পড়েছি দাদা। পড়েছে তো? মানুষ তো একবার যে দাদা পিডিএফ দিল কি দিল ওর দেখি, সেটাও তোমাদের নেই নাকি? পড়াশোনা এমনি উন্নত হবে, এ খেলার গ্রুপ না, ঠিক আছে? যে অবহেলা করবে কোনো কিছু, কোনো কিছু দিলে আগে দেখবে দাদা কি দিচ্ছে বা কি বলছে কি শুনছে, কোনো অডিও হোক যাই হোক, তুমি যখন অনলাইনে আসছো তখন এসছে দেখবে, জীবনে কাজে দেবে। গার্লফ্রেন্ডের মেসেজ, বয়ফ্রেন্ডের মেসেজটা সঙ্গে সঙ্গে দেখে নাও, যেটা জীবনেও কাজে দেবে না, স্বার্থ, জানো তো ওইসব, আর কিছুই না। ভালো জায়গায় তোমাদের টাইমটা ইনভেস্ট করতে লাগে। চলো 11 দাগ কি বলতে, তাহলে 16 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 10 দিনে শেষ করতে পারবে। 10 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে কাজটি কদিনে শেষ হবে। সোজা সাপটা অঙ্ক আমরা অলওয়েজ শিখেছি যে কি কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে লিখবো, বাদ বাকি যেভাবে আমরা করে এসেছি সেইভাবেই করব। 16 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 10 দিনে করে, ব্যাস প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্তে কি চাইছে, 10 জন লোক গুণাকারে লিখবে সব, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কাজটি দিন লাগবে, ধরে নিলাম এক্স দিন লাগবে। তো সমান সমানে ওপর ওপরে কাটাকুটি যাই, আমরা জানি এই 10 কেটে গেল, 8 দিয়ে 16 কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু কি পড়ে আছে? 12। 6 দুগুণে 12 পড়ে আছে, তাহলে অ্যান্সার কত হলো? 12। তাহলে এই অঙ্কটা কতটুক টাইম লাগবে হার্ডলি, পরীক্ষা যদি আসে হার্ডলি কত টাইম লাগতে পারে? 10 সেকেন্ড। চলো 12 দাগ বলছে কি, 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারেন। তাহলে 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারেন, প্রথম শর্ত। তারা কাজ শুরু করার 3 দিন পর আরও 3 জন তাদের সঙ্গে যোগ দিলেন, তাহলে কাজ শুরু করার কদিন পর? 3 দিন পর, 5 দিন রয়েছে স্যার। তাহলে কতদিন বাকি কাজটি শেষ হবে? এইবার দেখো এইখানে এই বিষয়টা বুঝবে, আগের দিনের সেই ফরম্যাট এখানে বলে দিল যে 12 জন লোকের কাজটা করতে কদিন লাগবে? 8 ডেজ লাগবে। ওকে, ভেরি গুড। তাহলে যুক্ত হচ্ছে কদিন পরে? 3 দিন পরে। তাহলে 12 জন লোক 3 দিন কাজ করে ফেলেছে, তাহলে বাকি আছে আর কদিন? 5 দিন। তার মানে বলতে পারি যে কাজটা 12 জন লোকের 5 দিন লাগবে, তাহলে বর্তমানে 3 জন তাদের সঙ্গে যোগ দিল, মানে টোটাল কতজন হয়ে গেল? 12 আর 3 15 জন হয়ে গেল। তাহলে বর্তমানে 15 জন লোকের কদিন লাগবে, ব্যাস এইটুকুই বাকি কাজ। বুঝতে পেরেছো? বাকি কাজটা 12 জন লোকের 5 দিন লাগছিল, তাহলে সেই কাজটাই 15 জন লোকের কদিন লাগবে, ব্যাস এইটুকু। তাহলে আমরা করতে পারি 3 5 15, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে এক্স এর ভ্যালু 4 দিন। নেক্সট যাবো, দেখো ভাই 12 দাগ, এই 12 দাগ করলাম, আবার 12 কেন? আচ্ছা 12 দাগ, 13 দাগ দেখো, 7 জন পুরুষ এবং 7 জন বালক একটি কাজ 2 দিনে করতে পারে। 1 জন পুরুষ এবং 1 জন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে? তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় দেখো, তাহলে 7 জন পুরুষ 7 জন বালক একটি কাজ কদিনে করছে? 2 দিনে করছে। তাহলে 1 জন পুরুষ একটি কাজ মানে কদিনে করবে? কত আসবে? 14 দিন হবে, মানে 7 × 7/2 14 দিন হবে বলতে, তাই তো? 14 দিন কেন হবে দেখো ক্লিয়ার বলছি, এখানে কিন্তু 7 জন পুরুষ ও 7 জন বালক বলে দিয়েছে, কি 7 জন পুরুষ ও 7 জন বালক 2 দিন লাগাচ্ছে। কদিন লাগাচ্ছে? 2 দিন। সিম্পল লজিক, তাহলে 7 জন এবং 7 জন দুজনাই লাগাচ্ছে 2 দিন। এবার হয়ে গেছে 1 জন প্লাস 1 জন, তার মানে এইটুকু তো বোঝাই যাচ্ছে এদের থেকে 7 ভাগ কমে গেছে। তাহলে সিম্পল বিষয়, এরা 7 জন ছিল, 7 জন করেছিল যখন, মানে টোটাল যদি দেখো 7 জন ছিল যখন তোর কদিন লাগছিল? 7 জন করেছিল যখন কদিন লাগছিল?
2 দিন। তাহলে একজন করে যখন থাকবে তখন কি সময় বেশি লাগবে, মানে কি 7 দুগুণে 14। এটা তো মুখে মুখেই করা যায়। বলছে তোমরা 7 জন যখন করছো কোনো একটা কাজ, যদি ভাবো কোনো একটা কাজ 7 দিন লাগলো 7 জনের, তাহলে একদিনে কদিন লাগবে, মানে একজনে কদিন লাগবে? 749 দিন। এটা বুঝতে পারছো না? এটা কি বুঝতে পারছো না? 7 জন করছে, 7 জন করে যখন করছে, এও একজন, তাহলে আমরা 7 জন করে ধরতে পারি। 2 দিন লাগিয়ে দিয়েছে ওরা, তাহলে একজন করে যখন করবে অবশ্যই কি হয়, গুণ হয় রে বাবা দিন সংখ্যার সঙ্গে। তাহলে 7 দুগুণে 14 লাগবে। সিম্পল ম্যাটার। আরও একটা ফরম্যাট শিখে নাও। তাহলে এরা 2 জনায় 7 জন করে আছে, তখন কদিন লাগছে? 2 দিন। তাহলে মোট হয়ে গেল এই। তাহলে এখানে একজন করে যদি হয় কত হবে? 7 দুগুণে 14 দিনই তো লাগবে। চলো নেক্সট। এ বি এর তুলনায় 70% বেশি দক্ষ। বেশি বলেছে কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, এখানে বেশি বলেছে। তাহলে এ বি এর তুলনায় বেশি, তাহলে কে বেশি এখানে? বেশি কে? এ। তাহলে বি যদি 100 হয় তাহলে 70% বেশি, মানে 170 হবে। তাহলে এটা রেশিও করে কি করবে? 17:10। এটা আসলে কি দক্ষতা, মানে কর্মদক্ষতা। এটা কিন্তু প্রত্যেক দিনের, ঠিক আছে? এখানে দিন সংখ্যাও জানে, প্রত্যেক দিনের গল্প। যদি বি কোনো একটি কাজ 34 দিনে করে, তাহলে দেখো বি করেছে কয়দিন? 34 দিন। এখান থেকে আমরা মোট কাজ বের করতে পারি। বি এর পার ডে এর কাজের পরিমাণ কত? 10 ইউনিট। বুঝতে পেরেছো? এই যে 10 ইউনিট পার ডে এর পরিমাণ। কিন্তু ও তো করেছে 34 দিনে কাজটা শেষ, তাহলে টোটাল কতদিন, মানে কতটুক কাজ হলো? 10 × 34 করলেই পেয়ে যাব মোট কাজের পরিমাণ। আর সেই মোট কাজটাই এ কতদিনে করবে চেয়েছে। তাহলে এ পার ডে করে কদিন, সেটাতে ভাগ করলেই পেয়ে যাব। এ পার ডে করে 17 করে, তাহলে 17 দিয়ে ভাগ করলে 17 দিয়ে 34, তাহলে 10 দিয়ে কত হলো? 20 দিনে শেষ হয়ে যাবে। কারো বুঝতে অসুবিধা? এনিওয়ান? অপশন সি আনতে হবে। চলো নেক্সট। একটি কাজ করতে এ ও সি এর একত্রে যত সময় নেয় বি তার 3 গুণ সময় নেয়। ওকে, এ ও বি একত্রে যতটা সময় নেয় সি তার দ্বিগুণ সময় নেয়। ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে। যদি 3 জন একত্রে কাজটি 10 দিনে সম্পূর্ণ করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? তাহলে কি করতে পারি আমরা? সমান করে রেশিও করে নাও দাদা। 1:3 আর হচ্ছে আর ওইদিকে এখানে কি বলছে দেখো, সিম্পল। এ আর সি যা করবে, দেখো এ আর সি রয়েছে এখানে, আর এখানে বি তার 3 গুণ সময় নেয়। তার মানে কি গল্পটা? এসি যদি 1 হয় সেখানে বি করবে 3, ঠিক আছে। দ্বিতীয়টাই কি বলছে আবার, আমরা দ্বিতীয়টার দিকে একটু এগোবো। দ্বিতীয়টা বলছে এ ও বি একত্রে যতটা করবে, আচ্ছা একত্রে যতটা করবে, যতটা সময় নেয় সি তার দ্বিগুণ সময় নেবে। তাহলে সি নেবে কত? দ্বিগুণ সময়। একটা জিনিস খেয়াল করবে তোমরা, এইখানেও এবিসি আছে, এইখানেও এবিসি আছে, আছে কি না? তাহলে এদের মোটটা তো সেম হওয়া উচিত। এদের যে মোট মান সেম হওয়া উচিত তো, নাকি? মোট দিন সংখ্যা সেম, কারণ এখানেও এবিসি এখানেও এবিসি। তাহলে সেম যদি হয় তাহলে এখানে টোটাল কত দিয়েছে এবিসি? 4 দিন লেগেছে। এখানে টোটাল এবিসির কত লেগেছে? 3 দিন লেগেছে। তাহলে এইটাকে আমরা যদি, আচ্ছা এটা দিন সংখ্যা রেশিও ছিল, কিসের রেশিও ছিল? দিন সংখ্যা দিয়ে দাদা করো। আচ্ছা দিন সংখ্যা দিয়ে করি, অসুবিধা নেই। এ তবে একা কাজটি কতদিনে করবে, চলো দিন সংখ্যা দিয়ে করলেও চলে আসবে, আমি যদি এফিসিয়েন্সি করতাম তাও চলে আসতো। চলো এখানে দিন সংখ্যা দিয়ে করি। তাহলে এখানেও 3 জন তাহলে রয়েছে, এখানেও 3 জন সেম কাজ করতে এক জায়গায় 4 দিন এক জায়গায় 3 দিন, এমন তো হতে পারে না। হবে কি? সেমই হতে হবে। তাহলে সেম করতে গেলে ভাই কি করতে হবে আমাকে? সেম করতে গেলে আমার মোটের সঙ্গে দেখা যাচ্ছে এর সঙ্গে আমি 4 গুণ করে দেবো, এর সঙ্গে 3 গুণ করে দেবো। তাহলে কত হয়ে গেল? 12। এসি 3, আমি এসির গল্প বলিনি। তাহলে কত হয়ে গেল মোট? 12। তাহলে 12 করে এসে গেল। তাহলে এরও 12 হলো, এরও 12 হলো। ভেরি গুড।
তাহলে এইবার এসির লাগলো কত, 3 গুণ করেছি মানে 3 লাগবে। বি এর কত লাগবে, বি এর লাগবে 3 গুণ করে মানে 3 3 9 দিন। আচ্ছা এখানে এ বি রয়েছে, তাহলে এ বির কত হয়ে যাবে, 1 মানে ছিল, এখানে 4 গুণ করেছো মানে 4, আর সির কত হয়ে যাবে 4 গুণ মানে 8। বোঝা গেল? সরি তাহলে এইখান থেকে অ্যান্সার কি চাইছে দেখো। এখানে এবার গল্প দেখো, বলছে যদি 3 জন একত্রে 10 দিন, আর এখানে 3 জন একত্রে কত, 12। তো এখানে তোমরা ভ্যারি করেও করতে পারো। তাহলে 12 মানেই অঙ্কে যেটা বলেছে কত, 10 বলেছে। ভেরি গুড। এইবার চেয়েছে কি এ একা কত করবে। আচ্ছা এ যদি তুমি করতে চাও, দেখো বি কত, এই সি কত 8, সি কত 8, ভেরি গুড। বি কত 9 9 দিন লাগাচ্ছে, তাই তো। এইবার এইখান থেকে, এই জন্যই বললাম এফিসিয়েন্সি করতে, এফিসিয়েন্সি করলে ইজি হতো। তাহলে 58 কত আসছে, 17 আসছে। 17 যদি আসে, আচ্ছা এফিসিয়েন্সি করে করো, বেস্ট হবে। ওই জন্য বললাম যে এফিসিয়েন্সি করো, সব থেকে বেস্ট। কারণ দিন সংখ্যা দিয়ে করতে গিয়ে একটু হবে, এফিসিয়েন্সি বের করবে এখান থেকেই। এফিসিয়েন্সির ফরম্যাট কি বলছে, ওইভাবেই করবো, ওই 12ই করবো। আসছি, উল্টে দিলে হয়ে যেত, কিন্তু আমরা একদম বেসিক যেভাবে শিখি ওইখান থেকে শেখো, বেস্ট হবে আমি বলছি। ঠিক আছে দেখো ভাই, এইটা কি আছে, এটা আছে দিন সংখ্যা রেশিও, আর দিন সংখ্যা রেশিওর উল্টো কি হয়, এফিসিয়েন্সি। দিন সংখ্যা রেশিওর উল্টো হয় এফিসিয়েন্সি। তার মানে এসি যদি 3 করে বি করবে 1 ইউনিট। সিমিলারলি এটা কি হয়ে যাবে, এ বি যদি 2 করে সি করবে 1 ইউনিট। এটা কিন্তু প্রত্যেক দিনের, আর এইখান থেকে অঙ্কটা বেস্ট হবে, ইজি আসবে, বেস্ট হবে, ইজি হবে। এবার দেখো এখানেও 3 জন, এখানেও 3 আর 1 4 ইউনিট করছে, এখানে 3, এমন তো হতে পারে না, সে আগের গল্প। তাহলে এরা এবিসি মিলে 3 দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 4, এমন তো হতে পারে না, কারণ একই কাজ 3 জনই আছে, এখানেও 3 জন, এক জায়গায় বেশি একজন তো কম হতে পারে না। তাহলে সেম আনতে হবে, সেম করতে হলে এর সঙ্গে 3 গুণ করতে হচ্ছে, এর সঙ্গে 4 গুণ করতে হচ্ছে। তাহলে এবার আমি এফিসিয়েন্সিটা ইজিলি পেয়ে যাব, যে এখানে এসি 3 মানে কত হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে। এখানে বি 1 মানে কত হবে, 3 গুণ করেছে মানে এখানে 3 হয়ে যাবে। এখানে এ বি 2 মানে কত হবে, 4 গুণ করেছে মানে 8 হয়ে যাবে, আর এটা 4 × 4 হয়ে যাবে। এই হচ্ছে গল্প। এবার দেখো অঙ্কটা কত ইজি। তাহলে এবিসি মোট কত করছে, 3 4 12, এপাশেও দেখো 3 4 12 করে ফেলেছি। তাহলে এবিসি মোট একদিনে কত করে, এবিসি 12 করে। এবার এবিসি কেন করছি, কারণ এখানে বলেই দিয়েছে ক্লু যে একত্রে 10 দিনে সম্পূর্ণ করেছিল। তাহলে একত্রে যদি 12 করে পার ডে, তাহলে 10 দিনে কত করবে, গুণ করলেই মোট কাজ পেয়ে গেলাম। এবার চেয়েছে এ একটা কাজ কত, তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সিতে আমরা পাচ্ছি না, মোট হচ্ছে 12, তার ভিতরে 9 না, তার ভেতরে 3 হচ্ছে বি, আর 4 হচ্ছে সি, তাহলে 4 আর 3 7। তাহলে 7 যদি মাইনাস করি কাটটা পড়ে থাকবে, এটা বোঝো তো। বা আর একটা হবে, তুমি দেখতে পারো যে এ বির থেকে যদি বি এর মান বাদ দিই, বি এর মান বাদ দিলে কত, 8 থেকে 3 বাদ দিলে 5, এর মান পড়ে থাকবে। বা আর একটা করতে পারি, এসির থেকে, এসির যে এফিসিয়েন্সি তার থেকে আমি সি এর ভ্যালু বাদ দেবো, কত আসছে 5। তুমি যেভাবেই করো না কেন 5 আসবেই। তাহলে এর এফিসিয়েন্সি 5, সেটা দিয়ে ভাগ করব, তাহলে আসলো কত, 12 2 24, অপশন নাম্বার সি। ঠিক আছে, এফিসিয়েন্সি করে করবে, অঙ্কটা ইজি হবে। চলো নেক্সট। বুঝতে না পারলে আবার দেখবে, রেকর্ডেড, ক্লিয়ার হয়ে যাবে। একজন কন্ট্রাক্টর কোনো কাজ 62 দিনে শেষ করবেন বলে চুক্তিবদ্ধ, এই চুক্তি করলো 62 দিনে শেষ করতেই হবে। তিনি কাজটির জন্য 60 জন শ্রমিক নিযুক্ত করেন। তাহলে কয়জন শ্রমিক নিযুক্ত করেছে, প্রাথমিক পর্যায়ে 60 জন নিযুক্ত করেছেন। আচ্ছা 32 দিন পর তিনি দেখলেন কাজটি 2/3 অংশ শেষ হয়েছে। আচ্ছা কাজটির 2/3 অংশ শেষ হয়েছে বলছে, তাই তো। তাহলে এখনো বাকি কত আছে, 1 অংশ। তার মানে এইটুকু তো বলতে পারি যে 60 জন লোক 32 দিনে কতটুক কাজ করলো, মোট কাজ যদি 3 হয় তার মধ্যে কত করলো, 2/3 অংশ বলেছে। তাহলে আমরা 2/3 অংশ লিখতে পারি, মানে 2/3 অংশ কাজ শেষ হয়েছে, তার মানে 2/3 অংশ। এই 3টাকে নিচে না লিখে কি লিখতে হয়, উল্টে যায় যেহেতু, কোথায় লিখতে হয়,
ওপরে। এটা বোঝো তো ভাই, কাজের পরিমাণ নিচে লিখতে হয় কিন্তু। এটা কি বোঝো এই 3টা কেন ওপরে লিখলাম? কথা নেই এদের। উল্টে যায় তাই। তা তো মোহিত বাদে কেউ কি নেই? কয়জন আছে ক্লাসে? নিচেরটা উপরে উঠে যায়। ভাই কাজের পরিমাণ অলওয়েজ নিচেই লিখতে হয়। তাহলে কাজ হয়েছে এইটা, তাহলে 2/3। এবার এই 2/3কে যখন আমি লিখবো, এটা কি আমরা শিখেছি না 1/2 তার মানে কি এই 1-এর বাইরে কিছু নেই মানে আছে, এটা কি উল্টে গেলে 3/2 হয়ে যায়। তাহলে 3 ওপরে হয়ে যায় নিচেরটা ভগ্নাংশ থাকলে। তার জন্য ডাইরেক্টলি আমরা কি করি, 3টাকে ওপরে লিখে দিই। চলো এবার বলছে অংশ শেষ হয়ে গেছে, কতজন শ্রমিককে তিনি সারিয়ে দেবেন যাতে করে কাজটি সময় মতো শেষ হয়। এবার দেখো তাহলে কতজন শ্রমিক লাগবে লাস্টে বাকি কাজটুকু। তাহলে বাকি কাজ কতটুকু আছে, 2/3 যদি শেষ হয়ে যায়, 1-এর 1/3। এগুলো ভগ্নাংশ শিখেছি তো, 3-এর ভিতরে 2 শেষ, তাহলে 3-এর ভিতরে আর কত বাকি, 1 বাকি, 1/3। তো এটা উল্টে গিয়ে 3টা, এটা উল্টে গিয়ে 3টা উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/3 কাজ। এইবার দেখো 62 দিন তোমার কন্ট্যাক্ট নেওয়া, তুমি করেছো 32 দিন, তাহলে বাকি আর কদিন বাকি আছে? 60 দিন। 60 দিন গাধা, 30 দিন। 30 দিন। তাহলে 62 থেকে 32 দিন বাদ দিয়ে দাও, 30 দিন। তাহলে 30 দিনে কতজন শ্রমিক আছে বের করলেই তো বোঝা যাবে যে কতজনকে ছাঁটাই করতে হবে না কি করতে হবে। তাহলে 30 দুগুনি 60 হয়ে যাচ্ছে, 60 কেটে গেল। 3 দিয়ে কেটে গেল, 2 কেটে গেল। তাহলে বাকি কাজটুকু করতে আর কজন শ্রমিক লেগেছে? 32। 32 জন। তাহলে 60 জন শ্রমিক ছিল, 32 জন লেগেছে, তাহলে ছাঁটাই করেছিল কজন? তাহলে ছাঁটাই করেছিল কজন? 30 জন। 60 মাইনাস 32 জন করলে পেয়ে যাব। 28 জন হবে। তাহলে বিয়োগ করলে কত আসছে? 28। 28। 32 30 ঠিক আছে, সিম্পল একদম। অঙ্কটা ভালো অঙ্ক কিন্তু, কিন্তু তুমি সেটাকেই একদম সিস্টেমেটিক্যালি করো, হয়ে যাবে, সিম্পলি হয়ে যাবে কনসেপ্ট দিয়ে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 এবং 18 দিনে শেষ করতে পারে। দুজনে একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। কাজটি এটা তো আমরা করে এসেছি, তো কী করো, প্রথমেই এ হচ্ছে 9 দিনে, বি 18 দিনে, এদের মোট কাজটা বের করবো। 18 আর 9 এলসিএম কত হয়, বড় সংখ্যা 18কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে 18ই এলসিএম। তো 9 2 18 আর 18কে 18, এফিসিয়েন্সি পেয়ে গেলাম বা কার্যক্ষমতা বাংলায় যেটাকে বলি। তাহলে এ পার ডে করে 2 ইউনিট, বি পার ডে করে 1 ইউনিট। ভেরি গুড। এইবার দেখো অঙ্ক কি বলছে, যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে, তাহলে লাস্টের 3 দিন কে করেছে? এ যখন তো নেই লাস্টের 3 দিন, তাহলে কে করলো লাস্টের 3 দিন? লাস্টের 3 দিন কিন্তু বি করেছিল। লাস্টের 3 দিন বি একা কত করেছিল লাস্টের 3 দিনে? 3 × 3 1 করে যদি করে, তাহলে 18 ইউনিটের ভিতরে বি একা ছিল লাস্টের 3 দিন। তাহলে কত কত করেছে লাস্টের 3 দিন যদি করে থাকে, তাহলে এ আর বির জন্য কাজ কতটুকু পড়ে আছে? এ আর বি একসঙ্গে ছিল কদিন, পেয়ে যাবো এখান থেকে বিয়োগ করলে কত আসছে? 15। 15। তাহলে 15 ইউনিট কাজ এ আর বি একসঙ্গে করেছিল, আর লাস্টের 3 দিন এ ছিল না, বি একা করতে হয়েছিল। তাহলে এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব, তাহলে এ আর বি একসঙ্গে কত করে? এ করে 2, বি করে 1, কত হবে? 3 ইউনিট। তাহলে পার ডে যদি 3 করে করে, মোট কাজ হচ্ছে 15। তাহলে কদিন লাগবে? 3 × 5 = 15, মানে আর 5 দিন লাগবে। অঙ্ক কি বলছে, কাজটি শেষ হতে মোট কদিন? তাহলে দেখো লাস্টের 3 দিন প্লাস এ বি ছিল একসঙ্গে 5 দিন, টোটাল 8 দিন অ্যান্সার। ঠিক আছে, মাথা ঠান্ডা করে করবে, অঙ্ক ইজি থাকে। হ্যাঁ, ক্লু খুঁজবে, প্রত্যেকটা অঙ্কে একটা ক্লু থাকবে, সেই ক্লুটা খোঁজার চেষ্টা করবে, হয়ে যাবে অঙ্ক। এ বি ও সি কোনো কাজ যথাক্রমে 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টায় সম্পন্ন করে। তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমরা করব, একজন 4 ঘন্টা, একজন 2 ঘন্টা, 1 ঘন্টা, তাই এফিসিয়েন্সি বের করে দেবো। তো বড় সংখ্যাটাকে নাও 4, 4কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায়। 1 দিয়ে যায়, তাহলে এলসিএম 4ই থাকবে। তাহলে মোট কাজের পরিমাণ 4 যদি হয়, তাহলে এখানে এ করবে 1 ইউনিট করে, বি করবে 2 × 4 2 করে, আর সি করবে পার ডে 4 ইউনিট করে। ভেরি গুড। চলো অঙ্কে যাই। কোনো একদিন যদি 3 জনের মধ্যে যে কোনো 2 জন কাজে যোগ দেয়, তাহলে কোনো একদিন যদি 3 জনের মধ্যে যে কোনো 2 জন কাজে যোগ দেয়, যে কোনো 2 জন আমরা জানি নাকে, তবে সবথেকে দ্রুত কাজ শেষ হওয়ার সময়, সবচেয়ে দ্রুত কাজ শেষ হওয়ার সময় এবং সবথেকে ধীরে কাজ শেষ হওয়ার মধ্যে পার্থক্য। তার মানে কি, সবচেয়ে দ্রুত যোগ হবে মানে কি, সবচেয়ে দ্রুত হয় মানে কি, যাদের কার্যক্ষমতা বেশি সেই 2 জন কাজ করবে। তাহলে প্রথমে কারা কাজ করবে?
বি আর সি। বি আর সি, তাহলে বি আর সি এর কদিন লাগবে? 4 ইউনিট কাজ। বি আর সি এর লাগবে 4 আর 2 6, বেরিয়ে গেল, তাই তো নাকি? হ্যাঁ মোট কাজকে ভাগ করলে এটা হচ্ছে বৃহত্তম। আর বলেছে সব থেকে ধীরে। ধীর মানে কি? ধীরে কাজ মানে যারা কম করবে যে দুজন, তাহলে কমটাকে নেবো। তাহলে এদের পার্থক্য চেয়েছে, তাহলে ধীরে কাজ করতে গেলে সময়টা বেশি লাগবে। আচ্ছা, তাহলে এখানে 3 মানে 4/3 এইটা চেয়েছে। বুঝে গেল? 4 হচ্ছে মোট কাজ, আর 3 দিয়ে ভাগ করছি কেন? বুঝে গেছো তো? বুঝতে পারছো কি? আরে ভাই কথা হ্যাঁ বলো। দাদা, হ্যাঁ দাদা। এবার এক্ষেত্রে কি মাথায় রাখতে হবে যে কার্যক্ষমতা যাদের কম তাদের দিনটা বেশি হবে, সময়টা বেশি লাগবে, তাহলে সেটা আগে লিখবো যেহেতু সময় চেয়েছে। আর যাদের কার্যক্ষমতা বেশি তাদের কি সময়টা কম লাগবে, তাহলে কমটা পরে লিখছি। তাহলে এইখানে যদি আমরা করে থাকি ছোটো, আচ্ছা এখানে ছোটো করে নিতে পারতে ডাইরেক্টলি তুমি 4/6টাকে কেটে কী করতে পারি আমরা ছোটো করে 2/3, তাহলে আরও ভালো হয়ে যাবে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। তাই 2/3 করে নিলাম। এবার তাহলে এদের এলসিএম তো সেম হয়ে যাবে, হর দেখো 3ই আসলে 3ই লিখে দাও, আজকে 4 থেকে 2 বাদ দিলে 2/3, তাহলে 2/3 সময়ের পার্থক্য, থেকে 2/3 ঘন্টার সময়ের পার্থক্য, তাহলে 2/3 ঘন্টা। 2/3 ঘন্টাকে যদি আমরা কনভার্ট করি কত আসবে? 0.6666 আসতেই থাকবে ভাগ করলে, অপশানে 0.66 আসতেই থাকবে, তাই না? 2কে পয়েন্ট দিয়ে শূন্য ধরে নাও, 20 হয়ে যাবে। তো 20কে যদি 3 দিয়ে ভাগ করো 318, আবার 2 বাকি, পয়েন্টের জন্য শূন্য, আবার 20, 18 আসতেই থাকবে আর কি। তাহলে 0.66 পর্যন্তই নিয়েছে। বোঝা গেল তো? একদম ঠান্ডা মাথায় করবে, যেটা বলবে অঙ্কে সেটা করবে। তারপর চলো 19 দাগ। এ একদিনে বি এর 3 গুণ কাজ করতে পারে, তার মানে এখান থেকে এফিসিয়েন্সির গল্প বলে দিল। এ আর বি এর এফিসিয়েন্সির গল্প বলে দিচ্ছে। কি বলছে এ আর বি এর এফিসিয়েন্সির গল্প? কি বলে দিল? বলে দিল এ একদিনে বি এর 3 গুণ কাজ করে। বি এর 3 গুণ মানে কি? বি যদি 1 করে, এ করবে তার 3 গুণ মানে 3 করবে। এটা হচ্ছে তাদের কার্যক্ষমতা বা এফিসিয়েন্সির রেশিও। নেক্সটে কি বলছে? বি যদি একটি কাজ 12 দিনে করে তাহলে তারা একসঙ্গে কাজটি কত দিনে করবে? একদম সিম্পল। তাহলে দেখো তুমি এখান থেকে মোট কাজটা বের করতে পারো, তাই তো? দেখো বি একদিনে করছে 1, তাহলে 12 দিনে কত করবে? 12 ইউনিট করবে, সিম্পল। বি একদিনে 1 করে, তাহলে 12 দিনে কত করবে? 12, তাহলে মোট কাজ পেয়ে গেলে 12। তারা একসঙ্গে, তাহলে একসঙ্গে কত করবে? একসঙ্গে এ করে 3, এ করে 1, তাহলে একসঙ্গে করলে কত ইউনিট করবে? 4। তাহলে মোট কাজ 4 পেলে সেই 12 পেলে সেই 12 পরিমাণ কাজকে পার ডে যদি এ আর বি 4 করে তাহলে ভাগ করলেই পেয়ে যাব কত? 3। 3। 3 দিন। তাহলে অ্যান্সার হবে 3 দিন, অপশন বি। সিম্পল একদম। এইটা আরও একরকম উপায় অনেকে করে, যে কি দেখো এফিসিয়েন্সি না করেও সময় দিয়ে করে, যে উল্টে দিয়ে এই হয়ে গেল সময়, ঠিক আছে? এইভাবে অনেকে করে, কিন্তু আমি বলবো না, এফিসিয়েন্সি ধরেই করবে, যত জটিলই হোক না কেন ইজি হয়ে যাবে। চলো নেক্সট যাই। 20 দাগ। এ একা একটি কাজ 9 দিনে সম্পন্ন, এই মাইক্রোফোন অফ করবে। এ একটি কাজ একা 9 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা, তাহলে এ একা করছে 9 দিনে, ভেরি গুড। বি এর ওই কাজটি একা সম্পন্ন করতে সময় লাগে, এই দেখো পয়েন্টে দিয়েছে, তাহলে পয়েন্টে কি লিখবে? 13.5কে কি লেখা যায়? ভেঙে নেবে ভগ্নাংশে, বহুদিন দেখাচ্ছিলাম, বাই 10, কারণ পয়েন্ট টুয়ে তুলে দেবো। আরে বাবা, তাহলে এখানে পয়েন্ট তুলে দিলাম, দিয়ে 10 বসে দিলাম, তাহলে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে 10, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 27 হবে। 27। 27/2, তো এটাকে লিখবো কি? 27/2, ভেরি গুড। চলো সি এর সাথে একত্রিত হয়ে তাদের সি এর সাথে একত্রিত হয়ে তাদের কাজটি সম্পন্ন করতে 4 পারে। সি এর সাথে তাদের একত্রিত মানে কি? এবিসি একসঙ্গে, কিন্তু এটা এ একা, এটা বি, আর এবার কি সি আসলো, ঠিক আছে? মানে সি না, এবিসি আসলো একসঙ্গে, কারণ সি এর একত্রে বলেছে এবিসি। আচ্ছা, তাহলে 4.5 মানে কি লিখতে পারি? 9/2, তাই তো নাকি? 4.5 মানে 9/2, 4.5 মানে 9/2, তুমি করে দেখো, পয়েন্ট 10, 5 9 45, 2। তাহলে এইবার দেখো, এবং যদি সি এবং ডি একসাথে 18 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, আরে বাবা, সি এবং ডি 18 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, তাহলে একা কত দিনে, এবার কে একা করবে এটা বলে দেয়নি, দেখছি না, ভুল না, এখানে কোনো একটা মিস্টেক আছে, দেখো কিন্তু অঙ্কটা ভালো অঙ্ক। এই পর্যন্ত করেই কিন্তু তুমি অঙ্কটাই করে, সি এবং ডি 18 দিনে বলেছে, তো সি এবং ডিটা আমরা পরে আসবো। আগে এইখান থেকে আমরা এ বি সি এর এফিসিয়েন্সি বের করতে পারি কি না?
হ্যাঁ পারি তো? না, এখানে 4টে দিয়েছে, তাই 4টে স্টেপ করবো। তাহলে প্রথমে আসলো 9, তারপর আসলো কত? 27/2 27/2। তাহলে এটা ছিল বি। আবার এবিসি ছিল যখন কত? 9/2। 9/2 আর এদিকে সিআরডি কত? 18 দিন। এই হচ্ছে গল্প। এই দিন সংখ্যার থেকে এবার আমরা কি বের করব? আমাদের এলসিএম। এলসিএম করা খুব সোজা, যে ভগ্নাংশ রয়েছে মানে এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ দেখো এইগুলোর নেই মানে কি নিচের ওটার আর কোনো ভ্যালু নেই। কারণ আমরা শিখেছি লসাগুর ফর্মুলা কি বলছে, যে ওপরেগুলোর ভগ্নাংশ লসাগু, ওপরের লসাগু বললে লবের লসাগু আর হরের গসাগু, তাই তো হর নেই, তাহলে গসাগু তো 1 হয়ে যাবে, তাহলে একের তো ভ্যালু নেই। তাহলে এখানে এলসিএম কত হবে? দেখো 18, 9 আর 7, তাই তো? 27-এর ডবল, 27কে 18 দিয়ে ভাগ করা যায় না, ডবল করো, যাবে না, 3 ডবল করো 81। 81কে দেখবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না? 18 হবে না তো দাদা? 18 কে দিলে 81 তো হলো। 54 তো দাদা, 54 হবে না? হবে 54 তাই তো, 54, সরি 54 54, 27 দিয়ে 54কে তো 18 দিয়েও ভাগ করা যায়, ঠিক? তাই 54 এলো। এবার এইখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাবে এ 6 9 54, মানে এ করে পার ডে 6 ইউনিট করে। এবার এইটা কত হবে? এটা হবে কিন্তু 4। কি করে 4? দেখো ভাই, 54কে 27/2 দিয়ে ভাগ করলে কত হবে? 2টা উল্টে গিয়ে উপরে হয়ে যায়, তাহলে 27 দুগুণে 54, তাই হলো 4। বোঝা গেল? আবার দেখো 9/2 মানে কি? 6 9 54, তার মানে এবিসি কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। ওই যে 2টা উপরে গুণ হয়ে যায়, 6 9 54, কিন্তু 2টা তো উপরে গুণ হয়ে যাবে, ভাগ করার সময় দেখালাম একটু আগেই। আর এখানে 18 মানে 3 18 54। কত সুন্দর করে এখান থেকে এবার তুমি দেখো এবিসির থেকে সি এর ভ্যালুটা বের করতে পারবে, ডি এর ভ্যালুটাও বের করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে সি এর ভ্যালুটা, সি এর এফিসিয়েন্সিটা বের করে ফেলো তো। কত হবে বলো তো, মুখে মুখে বলো। আরে বাবা, টোটাল এবিসি কত? 12। তার ভিতরে এ করছে 4, বি করছে, সরি, এ করছে 6 আর বি করছে 4, তাহলে টোটাল কত করছে? 10। তাহলে এবি, তাহলে 12-র ভিতরে এবি যদি 10 করে, তাহলে সি করলো কত? 2 করলো, গল্প শেষ। এবার ডি তাহলে কত হবে? এই যে সি আর ডি করছিল কত ইউনিট? 3 ইউনিট। তাহলে তার ভিতরে সি 2 করে দিচ্ছে, তার মানে 1 ইউনিট কে করছে? ডি করছে। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার চেয়েছে কি, ডি একা কত দিনে করবে। তাহলে ডি এর মোট কাজের পরিমাণ কত? 54। আর ডি পার ডে করছে কত করে? 1 করে, 1 দিয়ে ভাগ করবে, কত হলো অ্যান্সার? অঙ্ক দেখে বড়, কিন্তু অঙ্ক ছোট অঙ্ক, কিন্তু তোমাকে এই ভগ্নাংশের ভাগগুলো জানতে হবে। পরীক্ষায় কিন্তু এখন এই টাইপগুলো আসছে, যে ক্যালকুলেটিভ দিয়ে দেবো, একটু তোমার দিমাগটাকে ঘুরিয়ে দেবো। অঙ্ক সোজা, আর আমি অঙ্ক করাবো, এইটুকু তোমরা জানো। দাদা কনসেপ্ট দিয়েই একই মেথডে অঙ্ক করার চেষ্টা করে, যাতে বায়ার্স না হয়ে যাও। যে এক একটা অঙ্কের জন্য অনেক বই দেখবে আছে, নাম নিচ্ছি না, এক একটা অঙ্কের জন্য এক একটা শর্টকাট। তুমি কতগুলো মনে রাখবে? একটা দুটো মনে রাখা যায়, কতগুলো মনে রাখবে? আর আমি এটার বিপক্ষে। দুটো একটা মনে রাখা ঠিক আছে, কনসেপ্ট দিয়ে শিখবো, একই কনসেপ্ট, প্রত্যেকটা অঙ্ক নেমে যাবে। এই যাবৎকাল আমি সময় কার্যের অঙ্ক করেছি, দুটো কনসেপ্ট দিয়ে করেছি, এক এলসিএম মেথড, আর একটা কি ওই যে শর্ত, কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে। ঠিক বলছি তো? ব্যাস এইটুকুই দরকার, শেখো, হয়ে যাবে। 12 জন শ্রমিক একটি কাজ করতে 4 ঘন্টা সময় নেয়, তাহলে কি 12 জন শ্রমিক ওই যে বলতে বলতে চলে এসছে, তাহলে সময়ের পরিমাণ যা আছে ওপরে গুণ করে লিখে দাও। তাহলে 12 জন শ্রমিক একটি কাজ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি করতে কত সময় নেবে? ধরে নাও এক্স। তাহলে এখানে কাটাকুটি করলে আসবে কত? 3 4 12, আর এদিকে আসবে 5। তাহলে এদিকে কত আসছে? এক্স ইকুয়াল টু, এটা 5x যেহেতু, তাহলে সমান সমান 4 4 16। আমি ডাইরেক্টলি লিখলাম না, তোমাদের সুবিধার্থে, তাহলে x সমান সমান 16/5। তাহলে এবার দেখো, এখানে আমি একদম ধীরে ধীরে শেখাচ্ছি বেসিক মতো করে, যে 16/5 মানে কয় ঘন্টা হয় আলটিমেটলি। 16/5 মানে কিন্তু আমি তো বুঝতে পারছি যে কত ঘন্টা হবে। হ্যাঁ চলো দেখো, তাহলে 16/5 মানে দেখো, এবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 3 পূর্ণ 1/5। তাহলে 3 পূর্ণ আছে, 3 পূর্ণ মানে কি? 3 ঘন্টা তো আছেই আছে, 3 ঘন্টা, আর 1/5, 1/5 মানে কত মিনিট? 60 গুণ করে দেবো, 5 12 60। 60 কেন গুণ করলাম? কারণ 1 ঘন্টায় 60 মিনিট হয়, তাই তার মানে 3 ঘন্টা 12 মিনিট।
অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট। বলছি মানব মনুর তুলনায় দ্বিগুণ দক্ষ শ্রমিক। তাহলে এটা আছে মানব বলে একজন, আর এখানে আছে মনু বলে একজন। ঠিক আছে, তাহলে মানব আর মনু কি বলছে, মানব মনুর তুলনায় দ্বিগুণ দক্ষ শ্রমিক। তাহলে মনু যদি এক করে মানব করবে কত কাজ, পার ডে। কিন্তু এগুলো এফিসিয়েন্সি সবসময় পার ডে বা মিনিট থাকলে পার মিনিটে, যদি ঘন্টায় থাকে ঘন্টা, এখানে দিন বলেছে মানে পার ডে। ঠিক আছে, তাহলে মানব করছে 2 ইউনিট, সেখানে মনু করছে 1 ইউনিট। বলছে তারা একত্রে কোনো কাজ 21 দিনে সম্পন্ন। আচ্ছা, তারা একত্রে পার ডে কত করছে, 3 ইউনিট করে। 3 এ করছে 2, এ করছে 1, তাহলে পার ডে একত্রে কত করবে, 2 আর 1 3। তাহলে এখান থেকে আমরা মোট কাজ পেতে পারি যে 3 ইউনিট করে পার ডে করে, আর মোট কাজটা করতে 21 দিন লেগেছে, তাহলে সেটা দিয়ে গুণ করি, তাহলে মোট কাজের পরিমাণ পেয়ে গেলাম এটা, যে কত ইউনিট মোট কাজ। এবার বলছে কত দিনে মনু সেই কাজটা সম্পন্ন করে, তাহলে মনুর এফিসিয়েন্সি কত, 1 ভাগ করে দেবো, করলে কত, 3 × 63 আসবে। অপশন বি। অঙ্ক কিন্তু সিম্পলভাবেই এগিয়ে যাবে। কোনো একটি কাজ 30 দিনে শেষ করতে পারে এ, ওকে, এবং ওই কাজটি এ বি একসাথে শেষ করতে পারে 20 দিনে। একই গল্প বারে বারে আসছে। তাহলে এ করছে 30 দিনে, আর এ বি যখন একত্রে করছে কয়দিনে করছে বলো, 20 দিনে। একটু বলবে, মুখে আওয়াজ দিয়ে ভালো লাগে। তাহলে এদের এলসিএম কত হবে বলো, কীভাবে শিখিয়েছি মনে আছে তো, বড় সংখ্যাটাকে ধরবে। যদি বড় সংখ্যাকে যদি আমি ছোটো সংখ্যাতে ভাগ যাচ্ছে না, তাহলে 30 আমি এলসিএম করতে পারবো। তাহলে 30-এর ডবল করো, কত, 60, তখন 60কে 20 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা এলসিএম হয়ে যাবে। এগুলো শিখতে হয়। তাহলে এখানে 3 × 2 = 60, আর এখানে 3 × 20 = 60। এটার অর্থ কি, এ করছে পার ডে 2 ইউনিট করে, বি আর এ বি করছে পার ডে 3 ইউনিট করে। তাহলে এখান থেকে আমার বি এর এফিসিয়েন্সিটা ইজিলি বের করতে পারি, তাই না। বি এর কত দেখো, এ বি যদি 3 করে, দেখো এ বি যদি আমার 3 ইউনিট কাজ করে, আর তার মধ্যে এ যদি 2 ইউনিট করে দেয়, তাহলে বি এর জন্য কত ইউনিট কাজ পড়ে আছে, 1। সিম্পল। তাহলে বি করছে কত ইউনিট কাজ, 1 ইউনিট। তাহলে বি কাজটি কতদিন শেষ করবে, 60 ইউনিট কাজ হচ্ছে মোট কাজ, এলসিএমটা মোট কাজ বলেই দিয়েছি। তাহলে মোট কাজ 60 ইউনিট যদি হয়, পার ডে যদি 1 ইউনিট করে করে, তাহলে কদিন লাগবে, 60 দিন লাগবে। সিম্পল বিষয়। নেক্সট চলো। এ বি ও সি এর কর্মক্ষমতার বা কর্মদক্ষতার অনুপাত দিয়ে দিয়েছে। তার মানে এটার গল্প মানে কি, এটা সোজা করে দিল যে এ করছে পার ডে 4 ইউনিট, বি করছে 4 ইউনিট, আর সি করছে 3 ইউনিট। তাহলে এ করছে 6 ইউনিট এ করছে পার ডে 6 ইউনিট, বি করছে 4 ইউনিট আর 3 ইউনিট, বলে দিল কাজ ক্ষমতা। এবার কি বলছে অঙ্কে, এ ও বি কোনো কাজ 24 দিনে শেষ করতে পারে। তাহলে এ আর বি এর কাজ করেছে কদিনে, 24 দিনে। তাহলে এখান থেকে মোট কাজের পরিমাণটা ইজিলি পেতে পারি। যেহেতু আমার এ আর বি, আগে দেখবো যে এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে, এ আর বি একদিনে কত ইউনিট কাজ করছে দেখো তো, 240। এ আর বি 240, আরে বাবা ওটা পরে আসছি। এ আর বি কত করছে, এ করছে 6 প্লাস বি করছে 4, তাহলে এরা একত্রে করছে পার ডে কত, 10 ইউনিট। তাহলে মোট কাজ দেখো কত পাবো, 10 ইউনিট পার ডে করে, তাহলে 24 দিন লাগিয়েছিল মোট কাজ, তাহলে 24 গুণ করলে আমি মোট কাজ পেয়ে যাবো। সিম্পল একদম। এবার অ্যান্সার কি চাইছে, তাহলে মোট কাজ পেয়ে গেলাম 24 × 10। সি একা ওই কাজটি কতদিনে করবে, তাহলে সি এর কার্যক্ষমতা দিয়ে ভাগ করে দাও। সি এর কার্যক্ষমতা কত, 3, এই তো 3 বলেছে, 3। তাহলে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাও। তাহলে 3 × 8 = 24, মানে 8-10-কে 80 দিন লাগলো। সি এর অপশান ডি। অঙ্ক বলবে আর করবে, কোনো সমস্যা নেই। চলো, এ বি ও সি এর কর্মদক্ষতা এখানে বলে দিয়েছে আবার, ও সেম অঙ্ক এটা। 25 দেখো, মোহন ও শ্যাম একত্রে একটি কাজ করতে পারে। তাহলে দেখো এটা আছে কি, মোহন আর এদিকে শ্যাম। আচ্ছা, তাহলে এম এস লিখছি, হ্যাঁ, মোহনকে এম আর শ্যামকে এস। তাহলে এম এস একত্রে একটি কাজ কদিনে করছে, 8 দিনে করছে, ভেরি গুড। আবার এদিকে বলছে যদি মোহন একা কাজটি করতে পারে, মোহন একা কাজটি করতে পারছে 12 দিনে, ভেরি গুড। তাহলে শ্যাম একা কাজটি কত, সিম্পলি আমরা কি করব ভাই, ওই যে এলসিএম করে মোট কাজটা বের করে নেবো আর এফিসিয়েন্সিটা। তাহলে 8 আর 12 এলসিএম কত হবে, 12কে ভাগ করা যায় না, 12 ডবল করো, 12 দিয়ে 24, 24কে কিন্তু 8 দিয়ে ভাগ করা, তাহলে এলসিএম 24 হয়ে যাবে। তাহলে 3 × 8 = 24,
আর 12 দিয়ে 24, তার মানে MS মানে মোহন আর শ্যাম করে 3 ইউনিট একত্রে, তার মধ্যে মোহন করে দিচ্ছে 2 ইউনিট। তাহলে শ্যামের জন্য কত ইউনিট পড়ে আছে কাজ? এক। একদম তাই। মোহন আর শ্যাম করে একত্রে 2 ইউনিট, তার ভিতরে মোহন তো 2 করে, সরি 3 ইউনিট, তার ভিতরে মোহন তো একাই করে 2 ইউনিট। তাহলে বাকি 1 ইউনিট কে করছে? শ্যাম করছে। তাহলে শ্যামের পার ডে এর কাজের পরিমাণ হচ্ছে 1। তাহলে কদিনে শেষ করবে? 24 হচ্ছে মোট কাজ। তাহলে একদিন করে যদি করে, এই এক দিনে যদি 1 করে করে শ্যাম, তাহলে সময় লাগবে কত? 24 আমরা নেক্সটের দিকে গুটি গুটি পায়ে গাবো। 26 দাগ কি বলছে? এ একা একটি সম্পূর্ণ দেওয়াল 16 দিনে রং করতে পারে। তাহলে এ একা একটি সম্পূর্ণ দেওয়াল কদিন লাগাচ্ছে? 16 দিন। এর কাজটি করতে, সম্পূর্ণ করতে 16 দিন লাগছে। যখন বি তার 3 গুণ সময় দরকার হয়, তাহলে বি এর কত? বি এর 3 গুণ মানে কত? 48। হ্যাঁ, 16 এর 3 গুণ টাইম নিচ্ছে মানে 3 × 48। তাহলে বি এর সময় লাগলো 48। তাহলে এখান থেকে আমরা দেয়ালের কাজের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা এলসিএম করি, তাহলে 48কে 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে 48 হলো এলসিএম, যেটা টোটাল কাজের পরিমাণ। আচ্ছা, এইবার 16 দিয়ে ভাগ করলে 3 × 48, 48কে 48। তার মানে এ করে পার ডে কত ইউনিট? 3 ইউনিট। আর বি করে পার ডে কত ইউনিট? 1 ইউনিট। চলো, এক। গল্পের শেষ আমরা করে দেবো এবার। যদি তারা একসাথে কাজ করে তাহলে দেওয়ালটির অর্ধের রং করতে তাদের কতদিন সময় লাগবে? আচ্ছা, দেওয়ালটার পরিমাণ টোটাল কত? 48। আমার অ্যান্সার কত চেয়েছে? অর্ধেক। তাহলে 48-এর অর্ধেক বাবু কত? 24। এবার কি বলেছে? ওরা একসাথে, আচ্ছা একসাথে পার ডে কত ইউনিট করে রং করবে? 4 জন 2 জন মিলে 4 জন আর 4 হবে। 4 ইউনিট করে করবে। 6 হবে। তাহলে আমরা সেই পার ডের কাজ যদি ভাগ করি মোট কাজকে, মানে অর্ধেক কাজ এখানে বলেছে, তাহলে এখানে 4 × 6 = 24 লাগবে অর্ধেক। আর যদি ফুল বলতে তাহলে কত লাগতো? অবভিয়াসলি 6 এর ডবল 48 দিয়ে ভাগ, 48 কে 4 দিয়ে ভাগ করতাম, 4 এবং 48 তখন। চলো, 16 জন পুরুষ, এই যে বা, বা মানে কি বলেছিলাম? বা মানেই এদের উল্টোটা হয়ে যাবে কি? যোগ। এই বা মানে যোগ, কি বলেছে? ও বা এবং মানে যোগ। তাহলে এখান থেকে ইজিলি আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো। ম্যান আর ওম্যান, এই বা দিয়ে বলছে কি? 16 জন পুরুষ বা মানে সমান সমান 20 জন মহিলার সমান। এটা কি? লোক সংখ্যা। লোক সংখ্যার উল্টো কি বলেছিলাম? লোক সংখ্যার উল্টো কার রেশিও হয়? সংখ্যা। ওদের কার্যক্ষমতা রেশিও। লোক সংখ্যা রেশিওর উল্টো হবে কার্যক্ষমতা রে বাবা। এটা হচ্ছে এফিসিয়েন্সি, কার্যক্ষমতা রেশিও হয়। তাহলে যখন এই বা থাকবে এদের উল্টোটা হয়ে যাবে কি? এফিসিয়েন্সির রেশিও। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি করলে কত আসছে? 4 × 5 = 20, 4 × 4 = 16। তার মানে কি? প্রত্যেকটা ম্যান বা পুরুষ একদিনে 5 ইউনিট করে করবে, প্রত্যেকটা ওম্যান কত করে করবে? 4 ইউনিট করে করবে। 4। তাহলে দেখো, সে 16 জন পুরুষ করুক বা 20 জন মহিলা করুক, একদিনে কত করে করবে? 4 × 20 = 80 বা 5 × 16 = 80, যে দিক দিয়েই ধরো। তাহলে একদিনে কত ইউনিট করছিল ওরা? 80 ইউনিট কাজ করে। ঠিক আছে, সে 16 জন পুরুষ করলেও দেখবে 5 × 16 = 80 আসছে, 20 জন মহিলা করলেও দেখো এক একজন মহিলা 4 করে করে, তাহলে 4 × 20 = 80 আসবে। তাহলে 80 ইউনিট করে পার ডে করছে, কিন্তু কাজটি শেষ করতে তো 25 দিন লেগেছে। তাহলে দিনটাকে 25 দিন গুণ করলে কি পেয়ে যাব? মোট কাজ। তাহলে এটুকু হচ্ছে আমার 80 × 25 মোট কাজ বেরিয়ে এলো। ভেরি গুড। এবার বলছে কত দিনে 28 জন পুরুষ। আচ্ছা, একজন পুরুষ যদি 5 ইউনিট করে, 28 জন পুরুষ কত করবে? তাহলে 5 × 28 মানে 28-এর ডবল, অর্ধেক 14 মানে 140। 140 ইউনিট করবে। 28 × 5 করলে 140 হয়। হ্যাঁ, এবার বলছে এবং, এবং মানে যোগ করতে হয়, এবং মানে যোগ হয়, এবং বা ও থাকলে যোগ। তাহলে বলছে 15 জন মহিলা। আচ্ছা, একজন মহিলা যদি 4 করে করে, তাহলে 15 জন মহিলা কত করবে? 4 × 15 = 60 ইউনিট। তাহলে ওরা এক এক দিনে মানে 28 জন পুরুষ এবং 15 জন মহিলা মিলে একত্রে এক এক দিনে কত করছে? 0 4 আর 6 0 2 আর 200। কত ইউনিট করছে? 200 ইউনিট। তাহলে একদিনের কাজে যদি আমরা ভাগ করি মোট কাজকে, তাহলে আমরা পেয়ে যাবো যে কাজটি কদিন লাগিয়েছে। এইবার কাটাকুটি করো। দেখো ভাই, 25 দিয়ে যদি কাটি 8 × 25 = 200 হয়ে যাবে, 8 দিয়ে যদি কাটি 8 × 10 = 80 হয়ে যাবে। অ্যান্সার ডি। বুঝতে পেরেছো? কিছুই নেই।
না বুঝতে পারলে রেকর্ডটা দুই একবার আরও দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তোমরা এই বলছি এই সাই, পরে আর দেখবে না, না দেখলে তোমার লস, আমার কিছু না। একটি কাজ 18 দিনে শেষ করার চুক্তি নেই, কিন্তু 9 জন অনুপস্থিত থাকায় কাজটি শেষ করতে 36 দিন লাগলো। তার মানে কি গল্প দাঁড়ালো? একটি কাজ 18 দিনে শেষ করার চুক্তি, কিন্তু 9 জন অনুপস্থিত থাকায় কাজটি শেষ করতে 36 দিন লাগে। 36 জন লোকে কাজটি করতে কত সময় লাগবে? তাহলে দেখো 18 দিনে শেষ করার কথা, 36 দিন লাগলো, তার মানে কদিন এক্সট্রা লাগলো? 18 18 দিন। ভালো করে বুঝবে তাহলে। একটুকুন ওয়েট কর, একটুকুন দাঁড়া দেখিয়ে দেবো। তো রেকর্ডিংটা করিনি যখন, আর একবার বুঝিয়ে দিই। দেখো তাহলে এখানে কতজন আমার বলে দেয়নি, তাহলে ধরে নেবো যে প্রাথমিক পর্যায়ে ছিল কতজন? একজন ছিল, ধরে নিলাম। তাহলে একজন ছিল, সময় লাগিয়েছিল 18 দিন। ভেরি গুড, আমরা যেটা করি পরের শর্ত লিখবো, কিন্তু 9 জন অনুপস্থিত থাকায়, তাহলে একজন ছিল সেখান থেকে 9 জন অনুপস্থিত, তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস 9 জন থাকায় কাজটি লাগলো কত? 36 দিন। তাহলে 36 গুণ করলাম, তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালুটা পেয়ে যাবো ইজিলি। এবার দেখো তাহলে 18 2 36, তাহলে এইখান থেকে আমরা করতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 9 মানে হচ্ছে 2x মাইনাস 9 2 18 করলাম। এবার আমি সবসময় চেষ্টা করো মাইনাসটাকে না রেখা, তাহলে যেটা যে পাশে এক্স বড় সে পাশে এক্সটাকে নিয়ে যাও। তাহলে এখানে মাইনাস 18 এ পাশে আনলে প্লাস 18 হয়ে গেল, এ পাশে মাইনাস এক্স ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাই 2x থেকে এক্স বাদ গেলে শুধু এক্স হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু 18 এলো। তাহলে এইখানে আমরা শর্তটা এবার বসাতে পারি, যে বল দেখো যে কি 18 দিনে শেষ করার চুক্তি নেয়, কিন্তু 9 জন অনুপস্থিত থাকায় কাজটি শেষ করতে 7 দিন লাগে। তাহলে 9 জন, তাহলে 18 জন ছিল সেখানে 9 জন অনুপস্থিত, তাহলে আছে কয়জন? 9 জন। তাহলে 9 জনের কাজটি করতে বলতে পারি কদিন লেগেছে? 36 দিন। তাহলে 36 জন লোকের কদিন লাগবে? তাহলে 36 জন লোকের কদিন লাগবে ভাগ করলেই পেয়ে যাবো, বা এরকম শর্ত করে পাতালেও তুমি পেয়ে যেতে। তাহলে কত হবে অ্যান্সার? 9, অপশন নাম্বার এ। বোঝা গেল? এবার এইটা আরও একটু শর্ট করে করা যাবে কিভাবে? দেখো 9 জন অনুপস্থিতের জন্য কি হলো? 9 জন অনুপস্থিতের জন্য কতটুক টাইম লাগলো? 9 জন অনুপস্থিতের জন্য কজন লাগলো? আরে ভাই বলো, কথা বলতে হবে। 36 দিন লাগলো। এই 18 না, 9 জন অনুপস্থিত বলে 18 জায়গায় 36 লাগলো। তার মানে এটুকু বলতে পারি যে 9 জন যদি 18 দিন এক্সট্রা লাগে, তার মানে নিশ্চয়ই 36 দিন লেগেছে। মানে কি, আগে প্রথমে কজন ছিল? 18 দিন ছিল, 18 জন ছিল। কজন ছিল? 18 জন ছিল, কারণ উল্টো হয়তো এর দ্বিগুণ, এটা কগুণ? দ্বিগুণ বেড়েছে। তার মানে জনসংখ্যা তার উল্টো, আগে ছিল কি দ্বিগুণ, এখন অর্ধেক হয়ে গেছে। বোঝা গেল? এটা হচ্ছে গল্প। তার মানে আগে ছিল 18, এখন 9 হয়ে গেছে বলে তো সময়টা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আগে যদি 18 থাকে, এখন 9 জন, তার মানে 9 জন হয়ে যাচ্ছে। এগুলো বোঝা যায়, ঠিক আছে? আর না হলে এক্স ধরে করবে। 50 জন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে একটি কাজ 6 দিনে শেষ করে, ওই একই গল্প। 50 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 6 দিনে শেষ করে। যদি কাজটি শেষ করার জন্য 40 জন শ্রমিক নিযুক্ত করা হয়, তবে তারা 20 দিনে কাজটি শেষ করে দেয়। প্রতিদিন শ্রমিকেরা কত ঘন্টা কাজ করেছিল? কিছুই নেই গল্পে। তাহলে 40 জন শ্রমিক নিযুক্ত হয়েছে, 20 দিন করেছে, তাহলে কত ঘন্টা করে করেছে? ধরে নাও এক্স ঘন্টা করে করেছে। কাটাকুটি করব, অঙ্কের গল্প শেষ হবে। তাহলে এখানে 0 আউট করলাম, 0 আউট করলাম। 5 দিয়ে যদি কাটি 4 5 20 হয়ে যাবে। এদিকে 4 দিয়ে যদি কাটি 4 2 8 হয়ে গেল। 2 যদি কাটি 2 2 4, 2 যদি কাটি এখানে আসলো 3। তাহলে এক্স এর ভ্যালু আসলো কত? 3। তাহলে পার ডে ক ঘন্টা করে কাজ করছে? 3 ঘন্টা। সিম্পল অঙ্ক, কিন্তু এগুলো তো জটিল কিছু নেই, অত বোঝানোর কিছু নেই, বারে বারে একই টাইপ যেহেতু এগুলো। চলো নেক্সট দেখছি। এক্স ও ওয়াই কোনো কাজ একত্রে 30 দিনে করতে পারে। তাহলে এক্স আর ওয়াই কী করছে? একত্রে কদিন লাগাচ্ছে? এক্স আর ওয়াই যখন কাজ করছে আমরা দেখতে পাচ্ছি 30 দিন লাগিয়েছে। আচ্ছা বেশ, তারা একত্রে 6 দিন কাজ করলো এবং তারপর এক্স কাজ ছেড়ে চলে গেল। ভালো করে বুঝবে এই অঙ্কটা, আগের দিনের মতো কিন্তু। দেখো এক্স আর ওয়াই একত্রে কদিন কাজ করেছে 30 দিনের ভিতরে? কদিন করেছে? আরে দেখো ভাই, করলে কি? 6 দিন করেছে। তাহলে এক্স আর ওয়াই এর জন্য
কদিন কাজ পড়ে আছে এক্স আর ওয়াই যদি করতো, এখনো কদিনের কাজ বাকি আছে? 24। তাহলে বোঝা গেল এক্স আর ওয়াই এর কাজটা করতে আর কদিন লাগতো? 24 দিন লাগতো যদি করতো, কিন্তু এখন তো 6 দিন বাদে চলে গেছে এক্স, তাহলে পড়ে আছে কে? ওয়াই। ওয়াই আরও 32 দিনে কাজটা করলে, তার মানে বলতে পারি এক্স আর ওয়াই এর যে কাজটা 24 দিনের পড়ে আছে, তাহলে এক্স আর ওয়াই এর যে কাজটা করতে 24 দিন লাগতো সেই কাজটা ওয়াই এর এখন একা আছে বলে কদিন লাগছে? 32 দিন। 32 বোঝা গেল? এটা এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করে নেব। এইসব অঙ্কগুলো এইভাবেই করতে হবে, সিম্পলি, কোনো জটিল কিছু নেই। 24 আর 32-এর এলসিএম কত হবে? একটু ভাবলেই বোঝা যাবে, 96 হবে। তাহলে 4 24 96 হয়, 3 32-এ 96 হয়। তাহলে এক্স আর ওয়াই যদি 4 হয়, আচ্ছা এখানে ওয়াই একা কত দিনে কাজ করতে বলেছে, তাহলে আমার আর এক্স এর ভ্যালুটা বের করার কোনো প্রয়োজন নেই, আছে কি? কারণ আমার এক্স এর মান তো চাইনি, নাহলে এক্স এর ভ্যালু বের করা যেত, কিন্তু এখান থেকে এক্স ওয়াইয়ের থেকে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু বাদ দিই 1 হতো এক্স এর এফিসিয়েন্সি। তো এখানে ওয়াই, দেখো এই মোট কাজটা কিন্তু এখানে 96 নয়। কেন মোট কাজটা 96 নয়? কারণ টোটাল কিন্তু 30 দিন লেগেছিল, কিন্তু এখানে আমরা 24 দিনের গল্প করেছি। তাই ডাইরেক্টলি আমরা এখন কি করব? এফিসিয়েন্সি দিয়ে 30 দিনে মোট কত কাজ সেটা আমরা বের করে নেব। আচ্ছা, তাহলে 30 দিনে এক্স ওয়াই কাজটা করতো, সম্পূর্ণ করতে সময় নিত, কিন্তু এক্স ওয়াই পার ডে কত করে করে সেটা গুণ করলে আমরা কি পেয়ে যাবো? মোট কাজ পেয়ে গেলাম। মোট কাজ ভাই অঙ্ক ইজি হয়ে গেল। তাহলে মোট কাজ পেলাম এটা। এইবার চেয়েছে ওয়াই একা কদিনে সম্পন্ন করবে। ওয়াই একা কত করে করে? 3 ইউনিট। তাহলে সেই 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 10-কে 30 আসলো কত? 4 10-কে 40। যদি বলতো এক্স কত দিনে, তখন কিন্তু তোমাকে এক্স এর এফিসিয়েন্সি বের করতে হতো। 4 হচ্ছে এক্স আর ওয়াই একসঙ্গে করে, তার ভিতরে ওয়াই এর ভ্যালুটা বাদ দিতাম 1, তাহলে সেক্ষেত্রে 1 দিয়ে ভাগ করতাম, মানে 120 হতো সেক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখবো একটি দাগ, এ কোনো একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, মানে শেষ করতে পারে, বি ওই কাজটি 30 দিনে। একই রকম গল্প, ছোটোখাটো অঙ্ক। এ করছে 20, বি করছে 30, এরকম টাইপ একটু আগেই করলাম। এদের এলসিএম কত হবে? 60 হয়ে যাবে। যদি এ ও বি উভয় একসাথে কাজটি করে, কিছুই নেই গল্পের অঙ্কটায়, তাহলে এখানে 3 20-তে 60 হয়, আর এদিকে 30 2-এ 60, তাহলে মোট একত্রে বলেছে মানে 5 ইউনিট করে পার ডে করবে, তাই 60 ইউনিট করতে কতদিন লাগবে? 60 ইউনিট করতে 12 দিন লাগবে। 12 একদম তাই। নেক্সট, এবার এটাকে অনেকে এবি দিয়েও করে, মুখস্থ যাদের আছে কি করবে? 20 × 30 ডিভাইডেড বাই কত? 50, তাই তো এই করে অনেকে আছে, আমি জানি, সেক্ষেত্রেও 12 আসবে। কিন্তু আমি এইসব সূত্র বেশি অ্যালাউ করি না বা পছন্দ করি না, আর তোমাদেরও বললো পছন্দ করো না, কারণ এখনকার অঙ্কের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। শর্টকাট কত মনে রাখবে বলো? কতগুলো মনে রাখবে? ট্রেন্ড চেঞ্জ। কিন্তু আমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যতই ঘুরিয়ে ঘাড়িয়ে দিক না কেন, তুমি অঙ্ক করে বেরিয়ে আসবেই। চলো বলছি, দেখো 4 জন লোক কোনো কাজ 3 দিনে সম্পন্ন করতে পারে, 3 জন মহিলা ওই কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে, এবং 6 জন বালক ওই কাজটি 4 দিনে সম্পন্ন করতে পারে। ভেরি গুড। এইবার এখানে আমার একটা গল্প বেরোবে, তাই তো? চলো, 3 জন লোক ও 6 জন বালক একসঙ্গে কাজটি 1 দিনে করলেন। যদি বাকি কাজটি মহিলাদের শেষ করতে হয় তবে কতজন? তাহলে এই টাইপগুলো কি করতে হয়? এই টাইপগুলো তোমাকে করতে হবে কি? মোট ওই যে শর্ত বলেছিলাম না, শর্ত, যেমন এখানে 3খানা শর্ত। দিন সংখ্যার সাথে জন সংখ্যা গুণ। দেখো ওই জন্য না, ওই যে হ্যাঁ ঠিকই বলছি, যে তোমাদের একটা গল্প বললাম একটু, যে কি শর্ত কি করে এই টাইপের অঙ্ক শর্ত কি পরে লিখতে যায়। তাহলে এখানে 4 জন লোক 3 দিনে, ওকে, এই গেল। সমান সমান একই কাজ কি বলছে, তার মানে এখানে আমরা টোটাল এক দিনে তো 4 জন, তাহলে 3 দিনে টোটাল কয়জন লোক ছিল সেটা বের করে নিচ্ছি। ঠিক আছে, টোটাল কজন করে খেটেছি। আচ্ছা, এইখানে হচ্ছে তারপরে 3 জন মহিলা ওই কাজটি 6 দিনে, তাই 3 × 6 পাবো এটা। আচ্ছা, এইখান থেকে কি আছে? 6 জন বালক ওই কাজটি 4 দিনে, তাই 6 জন বালক ওই কাজটি 4 দিনে টোটাল। তাহলে দেখো, আমরা যদি কাটাকুটি করতে পারো, না কাটলেও পরে কেটে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 3 4 ডাইরেক্ট পরীক্ষা এমন লিখবে, 3 4 12, 318 জন মহিলা লেগেছিল কাজটি শেষ করতে, আর 4 6 24 লেগেছিল। এটা বুঝো তো? কাজের পরিমাণ কিন্তু সেম। তার মানে বলতে পারি যে টোটাল কাজটা করতে 3 দিন লেগেছিল 4 জন লোক, মানে 3 4 12 জন লোক মোট লোক লেগেছিল। এটা বুঝো তো যেটা বললাম? আর 3 জন মহিলা 6 দিন লাগিয়েছে, তার মানে টোটাল কয়জন মহিলা লাগলো? এক দিনে 3 জন মহিলা, তাহলে 6 দিনে 3 6 18 জন মহিলা লেগেছে। আচ্ছা, এখানে 6 জন বালক
4 দিন লাগিয়েছে, তার মানে এক এক দিনে 4 জন বালক খেলেছে, 4 দিনে যদি করতো 4 6 24 জন বালক কাজটা শেষ করতে পারতো। এইটা হচ্ছে কি লোক সংখ্যা, আর লোক সংখ্যার ব্যস্ত অনুপাত হবে কি, ব্যস্ত অনুপাত মানে উল্টে যায় সেটা, আর ব্যস্ত দুটোর ক্ষেত্রে নেই উল্টে দিলে হয়ে যাচ্ছিল, রেশিও করলাম, কিন্তু তিনটের ক্ষেত্রে কি করতে হয়, এদের লসাগু বের করতে হয়। কি বের করতে হয়, এদের লসাগু বের করতে হয়। 24 18 আর 12 লসাগু কত হবে, 72 কত হবে, 72 72 হয়ে যায়, কত হয়ে যাবে, 72 হয়ে যাবে, ঠিক আছে। 6 4 3 তাহলে 72 হয়ে গেল। 72 যদি হয় 12 দিয়ে ভাগ করলে 6 12 72, আচ্ছা 18 দিয়ে ভাগ করলে 4 18 72, 24 দিয়ে ভাগ করলে 3 24 72। এইটা আসলো কিসের রেশিও, এফিসিয়েন্সির রেশিও বা কার্যক্ষমতা। তার মানে এক একজন বালক করবে 6 ইউনিট করে, এক একজন মহিলা করবে 4 ইউনিট করে, এক একজন বালক করবে 3 ইউনিট করে, আর এগুলো কিন্তু প্রত্যেক দিনের এফিসিয়েন্সি, যেটা বারে বারে বলছি। এইবার এইখান থেকে তুমি যে কোনোভাবে মোট কাজ বের করতে পারো। এই যে বলেছে 4 জন লোক কোনো কাজ 3 জনে সম্পন্ন করতে পারে, 3 জন লোক ওই কাজটি, তার মানে যে কোনো একটা তুমি গুণ করলেই কিন্তু মোট কাজ পেয়ে যাবে, পাবে কি না। এই যে টোটাল কয়জন খেটেছিল, 12 জন খেটেছিল, তাহলে মোট কাজ কিন্তু এইটাই, 6 এবং 72, টোটাল 18 জন, 4 এবং 72, ওই একই তো কাজ, তাহলে মোট কাজের পরিমাণ কত, 72। বুঝতে পেরেছো সবাই, তাহলে মোট কাজ তো 72, এই 72টাই তো এফিসিয়েন্সি, তাহলে মোট কাজ যদি লসাগু বা করলেই তো এফিসিয়েন্সি বললাম তোমাদের, তাহলে মোট কাজ হচ্ছে 72। ভেরি গুড। এবার কি বল দেখো, কোথায় রে বাবা, 3 জন লোক, আচ্ছা একজন লোক যদি 6 করে 3 জন লোক কত করবে, 18 ইউনিট 18 ইউনিট। ভেরি গুড। 18 ও মানে কি যোগ, ও বা এবং মানে যোগ, একটু আগেই বলে এসছি একটা অঙ্কে। আচ্ছা 6 জন বালক, আচ্ছা 6 জন বালক মানে কত, এই যে বালক কিন্তু এইটা, বালক মানে কত করবে, 3 করে, তাহলে 6 জন বালক, এক একজন বালক 3, তাহলে 6 জন বালক 3 6 18 করবে, তাহলে 18 যদি করে তাই টোটাল কত করবে এরা, 18 18 36, 36 ইউনিট তাহলে 36 ইউনিট। কি বলেছে, একদিন করেছে, তাহলে একদিনে 36 করবে, তাহলে 72 ইউনিট কাজের ভিতরে একদিনে কত করবে, 36 ইউনিট যদি করে দেয়, তাহলে আর কত ইউনিট কাজ পড়ে থাকবে, 36 ইউনিট। 30 বোঝা গেল। এবার যদি বাকি কাজটি মহিলাদের শেষ করতে হয় তবে কতজন মহিলা প্রয়োজন, এবার একটা মহিলার এফিসিয়েন্সিতে ভাগ করলেই পেয়ে যাব। মহিলার এফিসিয়েন্সি কত, 4 4 তাই সেই 4 দিয়ে ভাগ করব বাকি কাজটা, তাই 4 9 36, তাহলে বাকি আর কয়জন মহিলা দরকার, 9 জন 9 জন দরকার, সিম্পলি অপশন বি। অঙ্ক দেখে কত বড় মনে হচ্ছে, কিন্তু অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার থাকলে একদম সোজা। এইখান থেকে অনেকে যারা একটু এক্সপার্ট হয়ে যাবে তখন এইখান থেকে ওরা অঙ্কের অ্যান্সার বের করে দেবে। কি করে বের করবে দেখো, এখান থেকে বের করে দেবে যে কি, এখান থেকে অনেকে বের করবে এই যে 72 ইউনিট কাজ করে যদি তোমার হচ্ছে 18 জন শ্রমিক, 18 জন লাগছিল মহিলা, তাহলে তার অর্ধেক কাজ করতে কি অর্ধেক শ্রমিক লাগবে, এখান থেকেও কিন্তু অনেকে বের করে দেবে অ্যান্সার। চলো, কোনো কাজ শেষ করতে এ বি এর দ্বিগুণ সময় নেয়, এই যে তাহলে এ বি এর দ্বিগুণ সময় নেবে, তাহলে এ আর বি এর দিন সংখ্যা রেশিও কত বলছে, এ বি এর দ্বিগুণ, তাহলে 1:1 এ যদি 1 বি যদি 1 লাগাই, এ লাগাবে সেটা, এটা দিন সংখ্যা, আর দিন সংখ্যা রেশিও হবে কি এফিসিয়েন্সি। ও এবং সি এর 3 গুণ সময় নেয়, আচ্ছা এ বি এর দ্বিগুণ সময় নেয় এবং সি এর 3 গুণ সময় নেয়, তাহলে কোনো কাজ শেষ করতে এ কি করছে, বি এর 2 গুণ সময় নেয় এবং সি এর 3 গুণ, আচ্ছা তার মানে এটা আসলে এ আর বি, আবার এখানে এ আর সি এর গল্পও আছে, তাই তো, এ আর সি এর গল্পও তো আছে। হ্যাঁ, সিটা বাঁ পাশে দিতে হয়ে যাবে। বা তুমি যদি এইভাবে করতে চাও, এ পাশে সি দিয়ে দাও, একদম এ পাশে সি দিয়ে দিলাম, পরের শর্ত, হ্যাঁ পরের লাইন লিখছি, আরও সুবিধা হবে, কারণ এ কমন পার্ট, কি আছে এ কমন পার্ট, তাই একে কমন রাখছি, তাই সিটাকে এ পাশে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে সি যদি 1 লাগায়, এ সেই কাজটা করতে কদিন লাগাবে, 3 গুণ বলেছে, মানে 3 লাগাবে। এবার দেখো এ একটা জিনিস ভাববে, এ এক জায়গায় 2, একই ব্যক্তি এক জায়গায় 3 একই কাজ করতে লাগাচ্ছে, তাহলে এটা তো হতে পারে না, তাহলে কি করতে হবে,
সমান করতে হবে। তাহলে এইখানে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। এইখানে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 6 হয়ে গেল। তাহলে একে যখন 2 গুণ করলে একেও বাপু 2 গুণ করা লাগবে, একে যখন 3 গুণ করলে একেও আমাকে 3 গুণ করা লাগবে। তাহলে আলটিমেটলি কি দেখা গেল? যে আলটিমেটলি আসলো বি এর লাগলো 3 দিন, এর লাগলো সেটা 6 দিন, আর সি এর লাগলো 2 দিন। ব্যাস, গল্পই হয়ে গেল, ক্লিয়ার। বোঝা গেল? এই হচ্ছে এদের কিসের রেশিও? এটা দিন সংখ্যা। এটা কি? তিন সংখ্যা। দিন সংখ্যা। আর ওই দিন সংখ্যার উল্টো মানে মোট কাজ বের করবো কি করে? এলসিএম করতে হবে। এলসিএম করে দাও। তিন সংখ্যা দাদা। এ একা কাজটি কদিনে সম্পন্ন করবো? ও বাবা, এ তো কিছুই নেই। তাহলে এ কদিন করছে? 6 দিন। কত? 6 দিন, এটাই চেয়েছে। এ একা কদিনে সম্পন্ন করবে? 6 দিনে সম্পন্ন করবে। এবার এইখান থেকে এফিসিয়েন্সি বের করতেও পারো। দেখো একটুখানি দেখছি। এফিসিয়েন্সি বের করলে কি করবে? 3, 6 আর 2 এর এলসিএম করে কত হয়? 6ই হবে। এই হলো 6। ঠিক আছে, 6 ইউনিট ওদের কি টোটাল কাজের পরিমাণ। 6 ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ, তাই তো নাকি? তাহলে টোটাল কাজের যদি 6 হয় তাহলে তাদের এফিসিয়েন্সি বের করতাম, কত আসলো? এখানে 3 দুগুণে 6, 3 আসতো। এ কত হতো? 1 হতো। আচ্ছা, আর এখানে কত হতো? 2 হতো। ঠিক আছে, এবার দেখো তারা কাজটা কিন্তু বলেছে একদিন। কদিন বলেছে? একদিন বলেই কিন্তু এটাই অ্যান্সার, না হলে কিন্তু এটা অ্যান্সার হতো না। একদিন বলেই কিন্তু এইটা অ্যান্সার, না হলে কিন্তু ভাই হতো না। এখানে 2-3 দিন হলে কিন্তু এফিসিয়েন্সি বের করা লাগতো তোমাকে। তাহলে মোট কাজ হচ্ছে 6 ইউনিট। তারা একত্রে কাজটি একদিনে সম্পন্ন করলো। তাহলে একদিনে যদি তারা কাজটা সম্পন্ন করে তাহলে টোটাল তো সেই 6ই আসবে। ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখবে, মোহিত এফিসিয়েন্সিটা বের করবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, একদিন বলেই হলো, নাহলে 2 দিন বলে কিন্তু তখন এফিসিয়েন্সি না বের করলে ভুল হয়ে যাবে। তাই টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট আসলো। আর বলছে একদিনে সম্পন্ন করেছে। তাহলে ওরা একদিনে কত করে করবে? 2, 3 আর 1 4 আর 2 6ই করবে একদিনে। তাহলে এই একদিনে 6 করছে মানে মোট কাজ 6ই এলো একত্রে। আর তাহলে এ একা কাজটি কদিনে করবে? তাহলে এর এফিসিয়েন্সি কত? 1 দিয়ে ভাগ করলে 6 দিনই আসবে। ঠিক আছে, এখানে একদিন বা যদি অন্য দিন বলতো তখন কিন্তু আর আসতো না। তাহলে আমরা এফিসিয়েন্সিটাও দেখে রাখবো। নেক্সট, এ কোনো একটি কাজ 50 দিনে শেষ করতে পারে এবং বি ওই কাজটি 40 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করে, 10 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। একই গল্প, আগে কি করবো? এফিসিয়েন্সি বের করবো আর মোট কাজ। তাহলে এ করছে 50 দিনে কাজটি, বি করছে ওই কাজটা কদিনে? 40 দিনে। এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করার জন্য এলসিএম করে দেবো। 50 আর 40 এলসিএম কত হবে? দেখো 50 ডবল করো, 100কেও ভাগ করতে পারবে না, 150 করলে 40 ভাগ করবে না, 200 করলে 40 ভাগ দেবে। তাহলে দেখা যাচ্ছে 4 50 আর 5 40। তাহলে এ পার ডে করে 4 ইউনিট, বি পার ডে করে 5 ইউনিট। ওকে, এবার অঙ্কে কি বলছে? তারা একসাথে কাজটি শুরু করলো। ওকে, একসঙ্গে কাজ করছে, ভেরি গুড। এবং 10 দিন পর এ কাজ ছেড়ে দিল। তাহলে তারা একসঙ্গে শুরু করেছে মানে একসঙ্গে কত ইউনিট করে করবে? 9 ইউনিট করে। কিন্তু এদিকে বাবা জীবন মানে 10 দিন একসঙ্গে কাজ করেছে, তারপরে একজন গায়েব হয়ে গেছে। তাহলে 10 দিনে একত্রে ওরা কত করবে? 90 ইউনিট। তাহলে এই 200 ইউনিট কাজের মধ্যে 90 ইউনিট কাজ করা হয়ে গেছে 10 দিনে। তাহলে বাকি আছে আর কত দিন? এই কত ইউনিট কাজ? 110 ইউনিট কাজ। এবার অ্যান্সার কি চাইছে? এবার হচ্ছে এ তো নেই, এবার কি আছে? বাকি কাজ বি কতদিনে করবে? তাহলে বাকি আর কতটুকু আছে? 110 ইউনিট কাজ বি করবে কতদিন? তাহলে বি এর একদিনের কাজ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে এখানে 5 দুগুণে 10, 1 পড়ে আছে, 5 দুগুণে 10, 22 দিন, অপশন বি। চলো, এক্স একটি কাজ 20 দিনে, ওই কাজটি ওয়াই 12 দিনে করতে পারে। ওয়াই একা 9 দিন কাজ করলো, বাকি কাজ এক্স কতদিনে? একই রকম গল্প। এফিসিয়েন্সি বের করবো। তো তোমরা তো প্র্যাকটিস করো না, অনেকেই দিওনি আমি জানি, কিন্তু খুব ভুল করছো। 20 আর 12 এলসিএম কত হবে? 20 দেখো ডবল করলেও হবে না, 40, 3 20 60, 60কে 12 দিয়ে ভাগ দিয়ে 60 হয়ে যাবে এলসিএম। তাহলে এখানে 3 20 60, 5 12 60 এলো, ভেরি গুড। এইবার এটাকে আমরা তাহলে এটার মানে হচ্ছে এক্স করে 3 ইউনিট করে পার ডে আর ওয়াই করে 5 ইউনিট করে পার ডে। অঙ্ক কি বলছে? বলছে ওয়াই একা 9 দিন,
তাহলে ওয়াই একা 9 দিন যদি করে, ওয়াই এক এক দিনে কত করে? 5 করে, এই যে 5 করে, তাহলে 9 দিনে কত করে? 5 9 45 ইউনিট। তাহলে 45 ইউনিট যদি 60-এর মধ্যে করে দেয়, তাহলে আর কত ইউনিট কাজ পড়ে আছে? 15 তাহলে এই 15 ইউনিট কাজ কে করে বলছে? এক্স একা করবে। এক্স যদি একা 15 ইউনিট কাজ পড়ে আছে, এক্স করে পার ডে 3 ইউনিট করে, তাহলে পার ডের কাজটা ভাগ করলেই পেয়ে যাবে 3 5 15 মানে আর 5 দিন। চলো 36, একজন পুরুষ ও একজন বালক একত্রে কোনো একটি কাজ 40 দিনে সম্পন্ন করতে পারে। এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে আমরা শিখবো। ও মানে কিন্তু যোগ, তাই না? যদি তাদের দক্ষতার অনুপাত ও দিয়ে দক্ষতা, তাহলে কত সোজা হয়ে গেল। আরও দক্ষতা রেশিও দিয়েছে, আমি যে টাইপটা চাইছি এখানে নেই কি জানি না, দেখে নিতে হবে। তাহলে 8:5 মানে একজন পুরুষ করবে 8 ইউনিট করে। একটা মিনিট দাঁড়াও দেখি। চলো, তাহলে এখানে আমরা দেখলাম যেটা বলছিলাম, তো এখানে সোজাই করে দিয়েছি। তাহলে একজন পুরুষ 8 করছে আর এক বালক 5 করছে। তাহলে একজন পুরুষ ও একজন বালক একত্রে কোনো একটি কাজ 40 দিন। তার মানে কি, একজন পুরুষ একদিনে কত করবে? এই যে দেওয়া হচ্ছে এফিসিয়েন্সি 8 করবে, আর একজন বালক কত করবে? 5 করবে। তাহলে মোট একদিনে ওরা দুইজন, মানে একজন পুরুষ আর একজন বালক কত করবে? 13 ইউনিট করবে। তাহলে 13 ইউনিট কাজ হচ্ছে একদিনের, কিন্তু ওরা সম্পন্ন করতে টাইম লাগিয়েছে 40 দিনের। তাহলে 40 গুণ করো মানে কি মোট কাজ হয়ে গেল। তাহলে এটা পেলাম মোট কাজ। যদি আচ্ছা গেল, তবে বালকটি একা কাজটি কতদিনে করবে? তাহলে বালকের এফিসিয়েন্সিতে ভাগ করো। বালক কত? 5, 5 দিয়ে ভাগ করে দেবো। 5 ভাগ 5 তাহলে 5 8 40, মানে 8 তেরম কত হবে? 104। ভেরি গুড। তাহলে অ্যান্সার 104, অপশন ডি। কত সোজা। চলো নেক্সটের দিকে এগাতে থাকি, গুটি পাই। একটি নির্দিষ্ট কাজ শেষ হবার জন্য বি এবং সি একসাথে যে সময় কাজ করে, এ তার দ্বিগুণ সময় কাজ করে। আচ্ছা, এখানে ওই এই একই রকম গল্প একটু আগে করলাম। এ এবং বি একসাথে যে সময় কাজ করে, সি তার 3 গুণ সময় কাজ করে। এই অঙ্কটা অনেকে জটিলভাবে করে, আমরা জটিলভাবে করি, আমরা ইজিভাবেই করি, একটু আগে করে এসেছি। যদি এ বি এবং সি একসঙ্গে কাজ 6 দিনে করতে পারে, কাজটি সম্পন্ন করে, তবে এ দেখো, চলো আমরা আগে ওই যেটা করেছিলাম সেটা করি। দেখো ভাই, তার মানে সেই একই গল্প, বি আর সি একসাথে এখানে, আর এ আলাদা। তাহলে কি বলছে? বি সি একসাথে যে সময় লাগায়, এ তার দ্বিগুণ সময় কাজ করে। তার মানে এ দ্বিগুণ সময়, আর এরা যদি এক হয় তাহলে এর দ্বিগুণ হবে এটা। আচ্ছা, দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্তে বলছে এ আর বি যে সময় লাগাবে, সি তার 3 গুণ। এই একই গল্প, একটু এ করে আসলাম না? তাহলে এখানে এ বি যদি 1 হয়, এটা হবে 3। তাহলে এখানে সময়ের উল্টো কি হয় বলেছিলাম? উল্টে দেবে। সময়ের উল্টো কি হয়? সময়ের উল্টো এফিসিয়েন্সি। তাহলে আমার এফিসিয়েন্সি করে করতে হবে এই অঙ্কগুলো। আচ্ছা, তাহলে এ পাশে এফিসিয়েন্সি আসলো। আচ্ছা, এইখানে এফিসিয়েন্সি তাহলে কত হবে উল্টে দিলে? 3:1। এবার দেখো, এইখানেও এবিসি আছে, এইখানেও এবিসি, এইখানেও এবিসি। তাহলে দুই জায়গায় তো এবিসি আছে, একই কাজ করছে, তাহলে কাজের পরিমাণ তো সেম হওয়া উচিত। তাহলে এখানে 3 আর 1 4 আসছে, এইখানে আবার কত আসছে? 2 আর 1 3 আসছে। তাহলে সমান করতে গেলে কি করতে হবে? সমান করতে গেলে এটার সঙ্গে আমরা 3 গুণ করব, এটার সঙ্গে আমরা 4 গুণ করব। তাহলে 3 4 12 সমান হয়ে গেল। বেশ, তাহলে বিসি কত হয়ে যাবে? 4 গুণ করা মানে বিসি 8 হয়ে যাবে। এ কত হয়ে যাবে? 4 অক্ষে 4 হয়ে গেল। এফিসিয়েন্সির রেশিও, এটা অ্যাকচুয়াল রেশিও। এখানে কত হবে? 3 গুণ করেছি মানে 3 3 9 হয়ে যাবে, আর এখানে 3 অক্ষে 3। দেখো এবার তুমি দেখো, এ পাশেও 9 আর 3 12, এ পাশেও এবিসি 8 আর 4 12। তাহলে এবার সমান হয়ে গেল। এবার ঠিক আছে অঙ্ক। এবার আমার অঙ্কে কি চাইছে? যে এবিসি একসঙ্গে 6 দিনে করে। আচ্ছা, এবিসি একসঙ্গে কত করে পেলাম আমরা? 3 4 টোটাল, এবার টোটাল যোগ করে দেখতে পারো কত পেলাম? 12 ইউনিট। এই যে এ বি আর সি 9 আর 3 12 বা 8 আর 4 12, এবিসি যে কোনো বাস করতে পারো, বা আমরা গুণ করেছি যে টোটালটা, এটা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে এক এক দিনে এবিসি করে, কিন্তু ওরা করেছে কয় দিনে? 6 দিনে। তাই 6 দিন গুণ করলাম, মোট কাজ পেয়ে গেলাম। অ্যান্সার কি চাইছে এইবার সেটা দেখতে হবে। অ্যান্সার চাইছে তবে এ একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। সিম্পল, দেখো এবিসি 12, সেখান থেকে যদি আমি বিসি বাদ দিই, কারটা পড়ে থাকবে? আচ্ছা, এ তো দেওয়াই আছে, এ তো এর মান তো দেওয়াই আছে, এর মান তো পেয়েই গেছে। আর তাহলে আমার বের করার কোনো প্রয়োজন নেই।
যদি আমার এর বির ভ্যালু চাইতো তখন আমাকে কি করতাম, যে হচ্ছে এ বির থেকে আমি 4 বাদ দিলে পেয়ে যেতাম, বা মোটের থেকে যদি আমি বিসি বাদ দিতাম তাও পেয়ে সরি কী বললাম, সি আর বি বাদ দিতাম, সি আর এ তাও চলে আসতো। যাই হোক, তো ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এইচ এস এ মানে খুবই সোজা, এর এফিসিয়েন্সি আমরা বের করি 4, তাই 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কি 3 এ 4 12, মানে 318 দিন। বোঝা গেল? এই অঙ্কটাই দেখবে চঞ্চল ঘোষে বেশি দেওয়া আছে বিভিন্ন রকম, কারণ নাম নেওয়া ঠিক না, অনেক ট্রিক্স দিয়ে দেওয়া, কিন্তু আমি বলবো ভাই ট্রিক্স দিয়ে এখনকার যুগে করা যাবে না, কারণ অঙ্ক ম্যাজিকের মতো ঘুরিয়ে দিচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যতই ঘোরাক না কেন তুমি পারবে। বলছে 8টি মাকড়সা 7টি জাল, এই যে কাজের পরিমাণ কটা জাল 7টা, কাজের পরিমাণ নিচেই লিখবো। 8টি মাকড়সা, এই যে কাজের পরিমাণ 7টি, তাই নিচেই লিখলাম। কদিনে করছে? 7 দিনে। ওই যে বলি কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচের, বাদ বাকি সব উপরে, যেটা তোমরা বলো M1 ইন্টু D1 বাই W1, তাই তো তোমরা যেটা বলো, সমান সমান। এবার বলছে একটি মাকড়সা 1টি জাল, কাজের পরিমাণ নিচে, 1টি জাল তৈরি করতে কদিন সময় নেবে? ধরে নাও 1 দিন সময় নেবে। তো এ পাশে 1 আছে মানে এ পাশে তার কোনো ভ্যালু নেই, তো 1-এর কোনো গল্প গুণ ভাগে কোনো ভ্যালু থাকে না, তো x ইকুয়াল টু কত পড়ে থাকছে? 8। অপশন নাম্বার বি। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। এ ও বি কোনো কাজ একত্রে 12 দিনে সম্পন্ন করতে পারে। তার মানে কি, এ বি যখন একত্রে করছে কদিন লাগাচ্ছে? 12 দিনে। ভেরি গুড। নেক্সট কি বলছে? এ বি ও সি 3 জন, এবার এ বি আর সি যখন করছে একত্রে 8 দিন লাগাচ্ছে কাজটি করতে, আর সি একা কতদিনে করবে বলেছে? কিছুই নেই, এলসিএম করবো, বেরিয়ে আসবে। এলসিএম করলে কত হচ্ছে? 24। তাহলে এটা 24 হচ্ছে এলসিএম। তাহলে 12 2 24, 3 8 24। এবার দেখো ভাই, সি এরটা চেয়ে, তাহলে সি এর এফিসিয়েন্সি আমার দরকার। তাহলে এবিসি 3 করে, তার থেকে এ বি এর কাজ যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? সি। মোট কাজ 24, আর 1 ইউনিট করে পার ডে করে, তার মানে সময় কদিন লাগবে? 24 দিন। 24 দিন। 24 নেক্সটের দিকে আমরা গুটি গুটি পাই এগাবো, আর 5টা অঙ্ক আছে। চলো, যদি 10 জন শ্রমিকের 6 দিনের মজুরি এত টাকা হয়, যে টাকার পরিমাণটা নিচে, বারে বারে বলছিলাম, তাই 10 জন শ্রমিকের কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে। 10 জন শ্রমিকের 6 দিনের মজুরি 12,000 টাকা, তাই টাকার পরিমাণ নিচে। শুধু মাথায় রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো, বারে বারে বলছি কাজের পরিমাণটা টাকার পরিমাণটা নিচে, আর শর্ত সাপেক্ষে সমান সমান দিয়ে এই পাশাপাশি লিখতে হবে। তবে 4 জন শ্রমিকের, আচ্ছা 4 জন শ্রমিকের একদিনের মজুরি কত? এই যে মজুরি টাকার পরিমাণ নিচে লিখছি, এক্স ধরে নিলাম টাকা, এক্স টাকা মজুরি, তাই এক্স নিচে লিখছি। 0 একটা কাটতে পারি, 0 একটা কাটতে পারি, 6 দিয়ে কাটতে পারি কত? 6 2 12, একটা 0 মানে 20। কোনাকুনি গুণ হবে, এ পাশে এক্স এর কোনো কিছু নেই, মানে এক্স অক্ষে এক্স, এদিকে আছে 4 20 80। তাহলে কত টাকা পাবে? 80 টাকা পাবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সটের দিকে এগাবো। একজন কন্ট্রাক্টর 90 দিনে একটি কাজ শেষ করবেন। আচ্ছা, কি বলছে? একজন কন্ট্রাক্টর 90 দিনে একটি কাজ শেষ করবেন বলে চুক্তি করলেন। আচ্ছা, তিনি 48 জন লোককে নিযুক্ত করলেন ও 50 দিন পর দেখলেন যে কাজটি এত অংশ সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো 90 জন, এই টাইপের অঙ্ক একটা করে এসেছি। তাহলে 48 জন নিযুক্ত করলেন এবং 50 দিন পর, মানে কদিন কাজ করলো? 50 দিন করে কাজের কত অংশ সম্পন্ন হয়েছে? 3/5। তাহলে 3/5, তাহলে 3-এর এই 5টাকে কি ওপরে লিখবো না এখানে লিখবো? ডাইরেক্টলি উল্টে যায় যেহেতু, কি লিখবো আমরা? ওপরে লিখবো। এটা কিন্তু আদাত বানিয়ে নাও, যখন কোনো সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করবে তাহলে ওপরেরটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়। ঠিক আছে, এইটা সমান সমান। এবার কি বলছে? কতজন লোককে তিনি ছাড়িয়ে দেবেন যাতে করে কাজটি সময় মতো সম্পন্ন করা যায়। তাহলে বাকি আছে আর কতদিন? দেখো, তাহলে 3/5 করেছে, তাহলে বাকি আছে আর কত? 5-এর ভিতরে 3 করা হয়ে গেছে, তাহলে আছে বাকি আর 2, তাহলে 5-এর ভিতরে আর 2 বাকি। এইবার দেখো 90 দিনের ভিতরে 50 দিন করে ফেলেছো, বাকি আছে কত? 40 দিন। তাহলে কতজন কাজ লাগাচ্ছ? একজন কাজে লাগিয়েছো এবার। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালুটা বের করলে বোঝা যাবে। আর 2/5, তাহলে 2/5 মানে 5টাকে উল্টে গিয়ে ওপরে গুণ হয়ে যাবে। তো এই 5 আউট, এই 5 আউট, 40 আছে, 0 আউট 0 আউট,
উপর উপরে দেখো সমান সমানে নিচে নিচে উপর উপরে কাটাকুটি যায়, কিন্তু কোনাকুনি গুণ হয়। 4 দিয়ে যদি আমি কাটি উপরে, 4 12 48, আবার যদি 3 দিয়ে এটাকে কাটি, 3 4 12, আলটিমেটলি এক্স এর ভ্যালু কত পড়ে আছে, এ কিন্তু কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে আলটিমেটলি 4 5 20 ইন্টু 2, মানে এখানে 4 5 20 ইন্টু 2 মানে 40। তাহলে এক্স এর ভ্যালু আসছে 40 জন, তার মানে এখন আমার শ্রমিক লেগেছে 40 জন। তাহলে ছাঁটাই কত হলো, 48 জন শ্রমিক ছিল, এখন আমি লাগিয়েছি 40 জন, তার মানে আমি ছাঁটাই করেছি 8 জন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 42 দাগের দিকে আমরা এগাবো গুটি গুটি পায়ে। এক্স ও ওয়াই কোনো কাজ যথাক্রমে 12 ও 16, তাহলে এক্স এর লাগছে 12 দিন আর ওয়াই এর লাগছে 16 দিন। তারা একত্রে কাজ শুরু করলো, এবং যাই হোক আমরা এফিসিয়েন্সিটাকে বের করি এক্স আর ওয়াই আর যখন, তাহলে এদের এলসিএম করব, কত হবে, 48 হবে এলসিএম। কারণ দেখো ওই যে বড় সংখ্যাটাকে 16 ধরো, 16 ডাবল করলে 32কে 12 দিয়ে ভাগ যাচ্ছে, 16কে 3 ডাবল করো 3 16 48, 48কে 12 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 48 ওদের এলসিএম হয়ে যাবে। 4 12 48, 3 16তে 48, তার মানে এক্স এর পার ডে এফিসিয়েন্সি কত, 4, আর ওয়াই এর 3। এবার বলছে তারা একত্রে কাজ শুরু করলো, ভেরি গুড, এবং 3 দিন পর এক্স চলে গেল, তাহলে একত্রে কাজ শুরু করেছে, একত্রে পার ডে কত করবে, 7 করবে। ওরা কদিন একত্রে কাজ করেছে, 3 দিন, তাহলে 3 দিনে কত করবে, 3 7 21, তাহলে 48-এর মধ্যে এক্স আর ওয়াই একত্রে কয় ইউনিট কাজ করে ফেলেছে, 21, তাহলে বাকি আছে আর কত, 27 ইউনিট কাজ। তাহলে আর বাকি আছে 27 ইউনিট কাজ। এবার বলছে ওয়াই কত দিনে করবে সেটা, তো ওয়াই এর এফিসিয়েন্সি ভাগ করলে পেয়ে যাবো 9 দিন। 3 9 27, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলতো যে মোট কদিন লেগেছে, তাহলে কি হতো অ্যান্সার, মোট 9 দিন প্লাস আগে আছে আগে 3 দিন একসঙ্গে আর এই 9 দিন 12 দিন হতো কিন্তু। হ্যাঁ, কোশ্চেনে অ্যান্সারগুলো খেয়াল রাখবে কি চাইছে। 43 কি বলছে দেখো ভাই, বলছে এ বি এবং সি কোনো কাজ যথাক্রমে 20 দিন 15 দিন ও 12 দিন, ওই যে এফিসিয়েন্সি করব, তাহলে এ করছে 20 দিনে 15 দিনে, এই অঙ্কটা অনেকবার এসছে 12 দিনে, তাহলে এদের এলসিএমটা করলে কত হবে, 60 হয়ে যাবে। এদের এফিসিয়েন্সি করলে আমরা কি করে করব, ওই যে একই রকম গল্প, 3 20-তে 60, 4 15-তে 60, 5 12-তে 60, তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম এটা। এবার বলছে এ কতদিনে কাজটি শেষ করবে যদি প্রতি একদিন অন্তর বি ও সি তাকে সহায়তা করে। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। দেখো তার মানে কি, এ কদিনে কাজ শেষ করে, যদি প্রতি একদিন অন্তর বি সি তাকে কাজ সহায়তা, তাহলে এ শুরু করলো, তাহলে এ প্রথম দিনে কত করবে, প্রথম একদিনে 3 আর 4, প্রথম একদিনে 3 করবে, আর দ্বিতীয় দিনে কিন্তু বি আর সি হেল্প করছে, তাহলে দ্বিতীয় দিনে কত হবে, একসঙ্গে 3 জনই কাজ করছে, তার মানে হেল্প করছে মানে কি, দ্বিতীয় দিনে 3 জনই কাজ করছে, তাহলে 4 3 7 5 12, তার মানে 2 দিন অন্তর মোট কত কাজ করছে, 15 ইউনিট করে। তাহলে 2 দিনের এফিসিয়েন্সি বলো, দাদা তোমার এটা এরকম হতো না যে এ আর বি একসাথে, তারপর বি আর সি একসাথে, এখানে অঙ্কটা পড়ো, এ কতদিনে কাজ শেষ করবে যদি প্রতি একদিন অন্তর বি ও সি তাকে সহায়তা করে, এটা করে দেখি, কারণ এখানে তোমরা বলতে চাইছো কি একদিন বি করেছে একদিন সি করেছে, মানে একসাথে বলেছে 7 আর 5 আর 3 8। হ্যাঁ সেটা করছে, এইভাবে করে দেখছি আমি 4 15, না এটা তো না ভাই, ওটা তো বলেনি, এখানে 8 অ্যান্সার হবে। এটা সে একই আসবে দাদা, 8ই আসবে, এটাও 8 আসবে, ওটাও 8 আসবে, দাদা এরকম হবে 4 আর 7 আর 5 আর 3 8 করবে, তারপর দিন আবার 3 জন করবে, তারপর দিন আবার একদম এটাই বলেছে, এখানে দেখো ভালো করে পড়ো অঙ্কটা, তোমরা করলে হয়তো অ্যান্সারটা মিলে যাচ্ছে, কিন্তু তোমরা ভুল পড়ো। দেখো কি বলছে, এ কতদিনে কাজটি শেষ করবে যদি প্রতি একদিন অন্তর বি ও সি তাকে সহায়তা করে, তার মানে কি, এ প্রথম দিনে একা, আর তার একদিন অন্তর মানে কি, একদিন এ করছে, তারপরে বি আর সি হেল্প করছে তাকে, তারপরে এ আবার একা হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে আবার একত্রে, বুঝতে পেরেছো, এটা বলেছে। তোমাদের 3 জন এবিসি 3 জনই করবে, 12ই করবে। হ্যাঁ হ্যাঁ তাই তো হবে, হ্যাঁ আমি সেটাই বলছি, তারপর দিন আবার এই একা করবে। হ্যাঁ হ্যাঁ ওরা যেটা বলছে দিন অন্তর বি ও সি কাজ করে। এখানে কিন্তু একবারও বলেনি যে
এ এর সাথে প্রথম দিনে বি হেল্প করছে, তারপরের দিনে আবার সি করছে, এইভাবে বলেনি কিন্তু। এখানে বলেছে একদিন বাদে বাদে একে বি আর সি হেল্প করছে। হ্যাঁ, তারপর দিনে এ করছে। একদম, এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? যারা একটু দেখো অ্যান্সার হয়তো মিলে গেল, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। তাহলে দেখো প্রত্যেক দুদিনে যদি 15 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে কত গুণের? 4 15 60। অপশানে কিন্তু 4 থাকবে, কিন্তু 4 করলেই ভুল হয়ে যাবে কিন্তু, কারণ এটা কি প্রত্যেক দুদিনে 4 15 করে, তার মানে এই 2-এরও 4 গুণ করতে হবে, দিন সংখ্যারও। তাহলে কত হয়ে যাবে? 8। 4 দুনে 8 হবে। বোঝা গেল? কারণ দেখো 15 ইউনিট কাজ করছে 2 দিনে, তাহলে মোট কাজ কত? 60 ইউনিট কাজ করতে কদিন লাগবে? কত হলো তাহলে? 4 15 7 4 2 8। এরা কিন্তু মাথায় রাখবে। আর তাও যদি না পারো, এই 2 দিনে করে 15, তাহলে একদিনে করে কত? 15/2, এইভাবে করতে পারো। তাহলে 60 ইউনিট কাজ করতে একদিনের কাজে ভাগ করবে, তাহলে উল্টে যায়, 2টা উপরে গুণ হয়ে যায়, এইভাবে করতে পারো। এটা তো 15 ইউনিট 2 দিন হবে। চলো 44 দাগ আজকের লাস্ট অঙ্ক আমাদের। এক্স কোনো কাজ 5 দিনে, ওয়াই 4 দিনে, এক্স ওয়াই ও জেড মিলে কাজটি 2 দিনে সম্পন্ন। কিছুই নেই কিন্তু ভাই, এক্স একা করছে 5 দিনে, ওয়াই একা করছে 4 দিনে, এক্স ওয়াই জেড একত্রে করছে 2 দিনে। এলসিএম করব, মোট কাজটা বের করব, এফিসিয়েন্সি ইজিলি বেরিয়ে যাবে। 4 5 আর 2 এর এলসিএম কত? দেখো 4কে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে এটা দেখা 4 5 20 হবে। এই অঙ্কটা সেম অঙ্ক করে এসছি আমরা আগে। তো এখানে 4 5 20, 4 5 20, এখানে 10 2 20। চেয়েছে জেড একা কাজ কত, তাহলে জেডের এফিসিয়েন্সি বের করাটা কি টাফ? সোজা। কত? দেখো এক্স ওয়াই জেড একত্রে কত করছে? 10 ইউনিট। তার ভিতরে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বাদ দাও, কত হবে তাহলে? এক থাকবে তো। একদম। তাহলে 9 বাদ দিলে হচ্ছে 10-এর থেকে জেড এর ভ্যালু 1। তাহলে 20 ইউনিট কাজ করতে একদিনে যদি 1 করে করে, কদিন সময় লাগবে? 20 দিন। বলো এইবার এই টাইপ পাতাগুলো অঙ্ক করলাম, কোথাও সমস্যা আছে কিনা আমাকে জানাও।